एवं श्री कृष्णचंद्रे करुणार आकर्षणे प्रेम भक्तिर महाराज श्री ठाकुर नरोत्तमे कृपाशीर्वादे आम्रा चिन्मय अपराकृत भूमि এই যে শ্রী গৌরমণ্ডল এই বাংলা জননী এই বঙ্গ বসুন্ধরার প্রাণকেন্দ্র গৌর পার্ষদগণের বিচরণ ভূমি ঠাকুর নরোত্তমের চরণ চুম্বিত এই পাবনী ভূমিতে এই খেতুরি ধামে শ্রী রাধা ব্রজমোহনের কৃপা প্রাঙ্গণে সম্মিলিত হওয়ার ভাগ্য প্রাপ্ত হয়েছি। সর্বপ্রথম নরোত্তমের প্রাণনাথ তার সেব্যনিধি তার কোটি প্রাণ প্রদীপ শিখায় নির্বঞ্চিত চরণ শ্রী গৌরাঙ্গ শ্রী বল্লভীকান্ত শ্রী ব্রজমোহন শ্রীকৃষ্ণ শ্রী রাধাকান্ত আমাদের প্রাণধন শ্রী রাধারমণ তাদের চরণে আমরা পরার্ধ কোটি প্রণিপাত জানাই। আমরা প্রণাম জানাই প্রেম ভক্তির মহারাজকে। যেহেতু আমরা কাঙাল দরিদ্র, কিছু পাবার লালসায় আমরা এসেছি রাজার দ্বারে, এসেছি আমরা রাজধানীতে। আমরা ভাই ভাই সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক গৌরদাস অভিমানী কৃষ্ণদাস অভিমানী প্রতিষ্ঠিত হয়ে এসেছি আমরা রাজধানীতে মহারাজের দ্বারে কৃপা কণা পাওয়ার লালসা। তো এই নরোত্তম ধামের শ্রী গৌরাঙ্গ বাড়ির সঞ্চালক সংরক্ষক সভ্যবৃন্দ, সেবকবৃন্দ, সেবা সমিতি এবং উপস্থিত পরম মাননীয় বৈষ্ণবগণ, ভক্তবৃন্দ এবং মাতৃবৃন্দ, আপনারা অনুরাগ নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন। আপনারা শ্রী নরোত্তমের নিজজন, ব্রজমোহনের একান্ত আপন। আপনারা এই বঙ্গভূমির, এই বাংলার কৃতি সন্তান, বঙ্গজননীর বুকের অলঙ্কার। এই জন্যই আপনাদের কৃষ্ণ নাম, কৃষ্ণ কথায়, কৃষ্ণ ভজনে রতিমতি। বিগত দিবসে আমরা সায়ংকালীন অধিবেশনে ঠাকুর নরোত্তমেরই চরিতামৃত সিন্ধুর বা মহিমা সিন্ধুর এক বিন্দু শাখা চন্দ্রনায়ী দিগদর্শনের মতো বালকের অ আ ক খ আব্দ
আবৃত্তির মতো, পঙ্গুর গিরিলঙ্ঘন প্রয়াসের মতো, পুষ্পপাত্রী চন্দনবিন্দু নিক্ষেপের মতো, গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজার মতো আমরা এই খেতড়ি ধামের যে মহামহিমা সেটি কিঞ্চিত উপলব্ধি করবার চেষ্টা করেছিলাম। এই খেতড়ি ধামে সমস্ত গৌর পরিকরগণের সঙ্গে ঠাকুর নরোত্তমের মহাসম্মিলন, এইখানে প্রকট তিন ধামের পরিকর নিয়ে মহাপ্রভু নৃত্য করলেন সেই ফাল্গুনী পূর্ণিমার পূর্বাহ্ন বেলা মহাসংকীর্তনে। তো এই খেতড়ি ধাম ব্রজধাম, নীলাচল ধাম এবং নবদ্বীপ ধামের সমন্বয় ভূমি বা সম্মিলন ভূমি। এই খেতড়ি ধামকে বলা হয়েছে রাজধানী, নৃপ আসন। তো খেতড়ি ধাম কবে রাজধানী ছিল? বললেন মহারাজ কৃষ্ণানন্দ দত্তের রাজধানী তো ছিলই। মহাজন কিন্তু সেই প্রাকৃত রাজধানীর উল্লেখ করেননি, কারণ বাংলাদেশে কৃষ্ণানন্দ দত্তের মতো এমন জমিদার, এমন রাজা কয়েকশো ছিল এই গৌরমণ্ডলে। তাহলে যে খেতড়ি ধামকে রাজধানী বলা হয়, এটা কোন রাজ্য, কে রাজা, কি তার কার্য, সেইটাই বোঝবার বিষয়। খেতড়ি ধাম হচ্ছে প্রেম ভক্তির রাজধানী, সাধারণ রাজধানী নয়। কারণ এই রকম রাজধানী তো রাজশাহীর কুটিয়া রয়েছে, নাটোর রয়েছে, কত কত রাজধানী। এটা প্রেম ভক্তি আস্বাদন, বিতরণ, সংকীর্তন এবং সেবার রাজধানী। আর ঠাকুর মহাশয় হচ্ছেন প্রেম ভক্তি রাজ্যের পরবর্তীকালের মহারাজা। কোথাকার মহারাজা? না, এই বারেন্দ্র ভূমির মহারাজা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পদ্মাবতীর এই পারের ভূমিকে বলা হয় বারেন্দ্র ভূমি, আর গঙ্গার তটবর্তী ভূমিকে বলা হয় রার ভূমি। বরেন্দ্র কথার থেকে বারেন্দ্র শব্দ এলো, তদ্ধিত প্রত্যয় করে। বড় বলতে শ্রেষ্ঠ। বাংলার যে ভূখণ্ডে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জন নিবাস করেন, সেই বড়গণের ভিতরে আবার যারা ইন্দ্র, তাদেরকে বলা হয় বরেন্দ্র। সেই বরেন্দ্রগণ যারা প্রকৃত সভ্য, যারা ভারত মাতার কৃতি সন্তান, এই বঙ্গ জননীর বক্ষের পদক, তারা যে ভূমিতে নিবাস করেন সেই ভূমিকে বলা হয় বারেন্দ্র ভূমি, বরেন্দ্রগণের অধ্যুষিত ভূমি। এই বারেন্দ্র ভূমির ব্যাপ্তি কত দূর? খালি কি বাংলাদেশ? আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মায়ানমার, বর্মা বা সুব্রহ্ম দেশ,
ঠাকুর মহাশয় এত দূর জুড়ে প্রচার করেছেন, শ্রীল শ্রীজীব গোস্বামী পাদ তার শিক্ষা গুরু পাদ পদ্ম তাকে এই ভূমির আধিপত্য দান করেছেন। পদ্মার পরবর্তী ভূমি শুধু পদ্মাবতীর এপারের ভূমি নয়, ওই গাম্ভীলা গঙ্গার তীর বালুচর অবধি, গঙ্গার তীর অবধি তিনি প্রচার করেছেন। সমগ্র বাংলাদেশ, তখন আসাম, ত্রিপুরা, মণিপুর এইরকম ভেদ ছিল না। রাজা ছিলেন তখন অখণ্ড ভারত, একেবারে আফগানিস্তান থেকে নিয়ে কাবুল, কান্দাহার, সিন্ধু নদীর তটবর্তী অঞ্চল, লাহোর, সেখান থেকে নিয়ে আপনার মায়ানমার অবধি, আর এখানে তিব্বত থেকে নিয়ে শ্রীলঙ্কা অবধি অখণ্ড ভারত প্রদেশ। এই সনাতন ধর্মের বেদী পীঠভূমি, এই বৈকুণ্ঠ প্রাঙ্গণ। তো পরবর্তীকালে ব্রিটিশ অসম প্রদেশ বলে বাংলাকে ভেদ করে দেয়। একটা আসাম রেসিডেন্সি বলে আলাদা ভাগ করে। 1800 খ্রিস্টাব্দের প্রথম পাদে, যাকে বঙ্গভঙ্গ আন্দোলন বলা হয় ইতিহাসের প্রেক্ষাপটে, বাংলাটাকে ভেঙে আসাম বানানো হয়, অসম প্রদেশ, অর্থাৎ পার্বত্য অঞ্চল, উঁচু নিচু। তো ঠাকুর মহাশয় সমগ্র বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং বর্মা অবধি তিনি নাম, প্রেম, সংকীর্তন প্রচার করেন। এই হচ্ছে ওনার রাজ্য, এত দূর ব্যাপী। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মণিপুরের রাজবংশ, তারা সকলে গঙ্গা নারায়ণ চক্রবর্তীর কৃপা প্রাপ্ত শিষ্য। মহারাজ ভাগ্যচন্দ্র, ত্রিপুরাধীশ, এখনো মণিপুরে নরোত্তম পরিবারের বৈষ্ণব, আর অন্য কোন পরিবারই নাই মণিপুর জেলায়। ত্রিপুরার রাজবংশ, মহারাজ মহামহিম বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, এই রাজবংশে কত কত শুদ্ধ ভক্ত সহ জন্ম নিয়েছেন, যারা আচারে প্রচারে লোকপাবন। পুটিয়ার রাজবংশ পরম বৈষ্ণব। তো সকলে নরোত্তমের কৃপা ভাজন। তো এই যে বৃহত্তম বাংলা, পরবর্তীকালে তো বাংলাকে টুকরো টুকরো করে দেওয়া হলো। ভারতবর্ষে বাংলাই হচ্ছে বৃহত্তম ভূখণ্ড। যত দূর বাংলা অক্ষর, তত দূর বাংলাদেশ। এই দেখুন, মণিপুরীদের নিজস্ব অক্ষর নাই, বাংলা অক্ষরই লেখে। ত্রিপুরাতেও কোনো নিজস্ব অক্ষর নেই, বাংলাই অক্ষর। দুটো একটা অক্ষর আসামে একটু পেটটা কেটে দিল। ওই যে ভাষা তাদের, সেটাও শুদ্ধ বাংলা ভাষা নয়, ওটা হচ্ছে পার্বত্য ভাষা, আদিবাসীর ভাষা, শুদ্ধ বাংলা না। যেমন আমাদের বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম, নোয়াখালী ইত্যাদির ভাষাকে শুদ্ধ বাংলা ভাষা বলা হয় না। আর আমরা আজকাল শুদ্ধ বাংলা তো ভুলতে বসেছি। যে শুদ্ধ মিষ্টি সাধু ভাষায় যে বাংলা,
বাংলা ভাষার মতো ভাষা নেই, এমন মিষ্টি, এমন কর্ণমধুর। কিন্তু পাশ্চাত্য সভ্যতার বিষবাষ্পে আমাদের বাংলা ভাষা আজ ক্ষতবিক্ষত। নানা বৈদেশিক ভাষা বাংলা ভাষার ভিতরে প্রবেশ করে বঙ্গ জননীর পক্ষকে করেছে ছিন্ন ভিন্ন মলিন। তাই আজ আমরা বাঙালি হয়েও বাংলা ভাষার, বাংলার গৌরব, বাংলার ইতিহাস, সংস্কৃতি, আদর্শ সাধনার থেকে বঞ্চিত। তো এই যে বৃহত্তম বঙ্গজননী, সেই বাংলায় প্রেম ভক্তির যে প্রচার, সংকীর্তন, সাধনা, বিগ্রহ সেবা, সদাচার, শান্তি, সমন্বয়, সংহতি, প্রীতি, মৈত্রীর যে বিকাশ, এর মূল ভূমি হচ্ছে এই খেতুরি। এই বৃহত্তম বাংলার প্রেম ভক্তি প্রচারের রাজধানী হচ্ছে খেতড়ি ধাম। এইখানে কেন্দ্র করে, এই রাজধানীতে বসে, এই সাধন ভূমিতে বসে উনি সারা বাংলাদেশ, এই বর্মা অবধি প্রেম ভক্তির প্রচার করলেন নিজ প্রভাবে, মহিমান্বিত। ইতিহাসের প্রেক্ষাপটে সে কথা চিরদিন স্বর্ণাক্ষরে লিখিত আছে। ভক্ত মহানুভব আজও প্রতিক্ষণে স্মরণ করে পুলকিত হন। আর গঙ্গার ওপারের যে ভূমি, যে আপনার রার ভূমি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ইত্যাদি যে অঞ্চল, সেই অঞ্চল ব্যাপী প্রচার করলেন শ্রীনিবাস আচার্য প্রভু। উনি রার মন্ডলের অধিপতি হলেন। জাজির গ্রামকে কেন্দ্র করে। আর শ্যামানন্দ প্রভু সমস্ত উৎকল মন্ডল, মেদিনীপুর, সমগ্র উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারত, দণ্ডকারণ্য আদি, একেবারে তামিলনাড়ু অবধি, দক্ষিণ ভারত অবধি প্রচার করলেন শ্যামানন্দ প্রভু। এই তিন প্রভু ভারতের তিন ভূখণ্ডে অবস্থান করে আর প্রেম ভক্তির বন্যা আনলেন। নিতাই গৌর সীতানাথের সত্তাবেশ রূপে, প্রেমাবেশ রূপে। তো এই সেই খেতুরি ধাম। মহাজন বলছেন, নৃপ আসন খেতরি মহাবৈঠত। তার রাজ সিংহাসন এই খেতুরিতে। পাত্রমিত্র কারা? রাজা তো একা থাকেন না, সঙ্গে সব ভকত সমাজ, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, শিষ্য, সেবক নিয়ে এই খেতুরিকে আলো করে আর উনি বিরাজমান। সেদিন একদিন আর কালের অবক্ষয়ে, কালের কুটিল পরিবর্তনে, করাল গ্রাসে আজ একদিন কোথায় সেই লক্ষ লক্ষ ভক্ত সমাজ? কোথায় সেই নাম সংকীর্তনের কমলকান্ত পদাবলীর কলতান? কোথায় সেই বৈষ্ণব সেবার সৌন্দর্য? আপাত দৃষ্টিতে মনে হয় যেন সব শূন্য শূন্য, মনে হয় যেন কিছু নাই। আসলে কিন্তু মহাজন বললেন, ত্রিকাল সত্য গৌর লীলা। ওগো আছে, গো আছে। মনে হচ্ছে যেন এখানে জল নাই, মরুভূমি। খুঁড়ে দেখো, এখন খুঁড়তে হবে। এখন সাধনা করে, শ্রবণ কীর্তন করে
করে সেই বস্তুকে লাভ করতে হবে, অনুভব করতে হবে পিছনের দিকে তাকিয়ে। 450 বৎসর আগে সেই পেছনের দিকে আমাদেরকে তাকাতে হবে। নৃপ আসন খেতরি মাহ বৈঠত। একদিন লক্ষ লক্ষ সহস্র সহস্র ভক্ত সমাবেশে এই খেতুরি ছিল পরিপূর্ণ। সমৃদ্ধিমান গ্রাম, গড়েরহাট পরগনার রাজধানী। পরবর্তীকালে প্রাকৃতিক বিপর্যয়ে, পদ্মাবতীর জলপ্লাবনে, নানা রকম রাজনৈতিক সংঘর্ষে ধীরে 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 খেতুরি হয়ে গেল গণ্ডগ্রাম। আজ খেতুরিকে মনে হচ্ছে চারিদিকে শস্য ক্ষেত, চারিদিকে শস্য ক্ষেত্র, শ্যামলিমা পূর্ণ দিগন্ত ব্যাপী নীলিম প্রান্ত। আর যেন কিছু দেখা যাচ্ছে না। আবার কাল ভগবানের দয়ায় ধীরে ধীরে যেন খেতুরি ধাম, তিনি লক্ষ ভক্তের আগমনে, আবার সেবার সুবিন্যাসে, প্রাসাদে ভক্ত আগমনে, শ্রবণে, কীর্তনে যেন অলঙ্কৃত হতে চলেছেন নিজ মহিমা। এ যেন আকাশের পূর্ণচন্দ্রের বর্ষার মেঘ মেদুর রাত্রিতে লুকোচুরি খেলা। বর্ষার রাত্রিতে, পূর্ণিমাতে চন্দ্র যেন ক্ষণে দেখা যায়, আবার মেঘের আড়ালে লোকায়। বাইরে যেন কলির নাটক, কলির কৌতুক, আবার ভিতরে পরমার্থের প্রবাহ। নৃপ আসন খেতরি মাহ বৈঠত, সঙ্গে সব ভক্ত সমাজ। ভক্ত না হলে মানায়? সরোবর জল ব্যতীত মানায় কি? তো তেমনি ভক্ত সমাগম ছাড়া তো ধাম মন্দির অলঙ্কৃত হয় না। কাকে নিয়ে রাজ্য করবেন মহারাজ? সঙ্গে সব ভক্ত সমাজ। কি করেন উনি এই খেতুরিতে? দিবারাত্র উনি কি করেন? এক তো সর্বদা তিনি কৃষ্ণ নাম অবিশ্রান্ত জপ করেন, সর্বদা শ্রীমন মহাপ্রভু এবং রাধা রমন, রাধা কৃষ্ণ বল্লভী কান্ত, রাধা কান্ত ব্রজমোহনের সেবা করেন। 6 বিগ্রহের সেবা তো কেউ কোনোদিন করেনি। এক বিগ্রহকে নিয়েই মানুষ নাজেহাল হয়, গলদঘর্ম, আগ্রহ, গলগ্রহ, নিগ্রহ শেষে। আর উনি 6 বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা করছেন। আবার কি বৈষ্ণব সেবা, অতিথি সেবা। ওই যে মহাপ্রভু বলেছেন কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা বলতে বিগ্রহ সেবা। বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। ওই যে লোকনাথ প্রভু আদেশ করেছেন নরোত্তম সংকীর্তনের প্রচার করবে। বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা, সদাচার এবং সিদ্ধান্ত গুরু আজ্ঞায় তাই করছেন। মুখ্য সাধনা কি? কেন তাকে এই দেশে পাঠানো হলো? উনি তো গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন পিতামাতাকে না বলে সেই কৈশোরে। আবার এখানে ঘুরে এলেন কেন? গোস্বামী গ্রন্থ প্রচারের নিমিত্ত, সংকীর্তন প্রচারের নিমিত্ত। তো এই যে সংকীর্তন এবং বিগ্রহ সেবা, এর মূল ভিত্তি কি? এর মূল ভিত্তি হচ্ছে গোস্বামী গ্রন্থাবলী, ভক্তি শাস্ত্র।
ভক্তি শাস্ত্র না জানলে সংকীর্তন, সেবা, সদাচার কিছুই শৃঙ্খলিত হয় না। এই হেতু গুরু আজ্ঞায় রূপ সনাতনকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার। এখানে ভাগবতের চর্চা হচ্ছে রোজ। শিষ্যদেরকে উনি ভাগবত পড়াচ্ছেন হাতে ধরে ধরে। ওনাকে যেমন ওনার গুরুদেব লোকনাথ গোস্বামী প্রভু ভাগবত পড়িয়েছেন, জীব গোস্বামী পাদের কাছে উনি রূপ সনাতনের গ্রন্থগুলি অধ্যয়ন করেছেন। আজ শিষ্যদেরকে উনি গ্রন্থ পড়াচ্ছেন, রূপ সনাতনকৃত গ্রন্থ এবং ভাগবত। শ্রীমদ ভাগবতের অনুগত যত ভক্তি শাস্ত্র অনুদিন করত বিচার। প্রতিক্ষণে রোজ বিচার করছেন, আলোচনা করছেন। বলো বলো গঙ্গা নারায়ণ কি বুঝলে? রামকৃষ্ণ আচার্য কি বুঝলে? এই শ্লোকের মর্ম, এই গ্রন্থের মর্ম আমাকে বোঝাও। বলো বলো গোবিন্দ দাস, দেবী দাস, গোকুলানন্দ কি বুঝলে? বলো বলো আমায়। বলো ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ কি বুঝলে? বোঝাচ্ছেন, বুঝছেন, শুনছেন, শোনাচ্ছেন, পড়াচ্ছেন, জিজ্ঞাসা করছেন, শ্রবণ করছেন, শ্রবণ করাচ্ছেন। এই হচ্ছে আচার্যের কাজ। কাকে আচার্য বলা হয়? যিনি এইভাবে গ্রন্থের আস্বাদন, বিতরণ, অধ্যয়ন, অধ্যাপনা করেন। এখানে ভাগবতীর এবং রূপ সনাতনকৃত ভক্তি গ্রন্থের মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় খুলেছেন এই খেতুড়িতে। খালি কি সংকীর্তন? রূপ সনাতনকৃত গ্রন্থ ভাগবত, এই খেতুড়ি ধাম ভক্তির বিশ্ববিদ্যালয়। সমস্ত ভক্তি গ্রন্থের উদাত্ত উদ্গাম, নির্ভীক আলোচনা এখানে হচ্ছে। অনুদিন করত বিচার। কত আনন্দ! ভাগবতের এক একটা শ্লোক উনি যখন বিচার করছেন, রূপ সনাতনের গ্রন্থাবলী যখন উনি বর্ণন করছেন, তো অপার আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আচ্ছা, এত যে উনি বিচার করছেন, তো নির্ণয়টা কি করছেন? শেষে গিয়ে ফয়সালা একটা তো নির্ণয় হবে। বিচারের শেষ কি? নাকি বিচার চলতেই থাকবে? বললেন না, রাধা মাধব। আমাদের জীবনের লক্ষ্য কি? রাধা মাধব। এই যে আপনি এত লেখাপড়া করছেন, এত বিচার করছেন, এত শাস্ত্র গ্রন্থ পড়ছেন, বুদ্ধির কসরত করছেন, আপনার লক্ষ্য কি ঠাকুর মহাশয়? হে মহারাজ, আপনার কি লক্ষ্য? আপনার বিচারের সার নিষ্কর্ষ কি? বললেন রাধা মাধব। নিজেই লিখেছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে যতদিন বেঁচে আছি, মৃত্যুর পরেও অনন্তকাল আমার গতি নাহি মোর। যুগল চরণ সেবা, যুগল চরণ ধেওয়া, যুগলেই আমার মনের প্রীতি। যুগল কিশোর রূপ, সে যে কামরতি গণভূপ। আমার মনে রহু ও লীলা কি রীতি। সেই রাধা মাধবের নিকুঞ্জ লীলার যে রীতিনীতি, সেই রীতিনীতি আমার মনমন্দিরকে সমালোকিত করুক। আবার লিখছেন, রূপ রঘুনাথ পদে আমার কবে হইবে আকুতি।
কবে হামো বুঝাবো সে যুগল প্রীতি। বুঝাবো মানে এখনো বুঝিনি, বুঝতে চেষ্টা করছি, কিন্তু আজও বুঝিনি। বুঝেছি বললে তো বুঝাবো বলতেন না, বুঝাবোটি ভবিষ্যৎ কাল। এই হচ্ছে দৈন্য। রাধা মাধব যুগল উজ্জ্বল রস। আবার রাধা মাধবের যে যুগল উজ্জ্বল লীলারস। উজ্জ্বল বলতে শৃঙ্গার লীলারস। লীলাকে রস বলা হলো, লীলাকে অমৃত বলা হলো। সেই রাধা মাধবের যুগল উজ্জ্বল লীলারসই হচ্ছে পরমানন্দ সুখের সার। এর থেকে পরমানন্দ সুখ আর বিশ্বে কিছু নেই, প্রাকৃত অপ্রাকৃত জগতে। রাধা মাধবের যে সেবানন্দ রস আস্বাদন, সেই কুঞ্জরন্ধ্রে অর্পিত নয়না রাধা কিঙ্করীগণ যে আনন্দ উপভোগ করেন, সে আনন্দের কল্পনা কেউ স্বপ্নেও করতে পারেন না। রাধা নাগর কেলি সাগর নিমগ্নালি তৃষাম যৎসুখম ন তল্লেশ লবায়তে সর্বেপি ভগবত সখ্যস্ববহ। বৃন্দাবন মহিমামৃতে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী বাদ বললেন, এ আনন্দ তো মায়ার জগতে নাই। ব্রহ্মানন্দ এ আনন্দের কাছে খাতদ, মলিন ডোবার বর্ষার পঙ্কিল জল। আর বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরাতেও এই আনন্দ নেই। এই যে যুগল উজ্জ্বল রস পরমানন্দ সুখসার। প্রবোধানন্দ সরস্বতী বাদ বললেন, এমনকি মাতা পিতাও এই আনন্দ উপভোগ করতে পারেন না। কি করে ওখানে তারা যাবেন? দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম। তারা তো বহু দূরে, যেখানে রাধা মাধব আছেন সেখানে থেকে মাতা পিতা গুরুজন বহু দূরে। দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম, দূরে সুরিন মণ্ডলী শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, তারাও বহু দূরে। ভৃত্তা সন্তু বিদুরত রত্রপত্র বারিত পয়দ বকুল রসাল, তারা তো আরো দূরে। ব্রজপতির অন্ন প্রসঙ্গ কুত, এরাই যখন এত দূরে তখন অন্যের কথা কি বলবো? অন্ন পরিকর পার্শ্বতে। তো কোথায় আপনি? বললেন, যত্র কুঞ্জোদরী কামিনা কৃতরতি, যেখানে রাধা মাধব বিরাজ করছেন নিভৃত নবনিকুঞ্জ মন্দিরে। আমি তো সেইখানে যাব, আমার গম্যস্থান তো সেটি, সেই কুঞ্জদ্বারে দ্বারস্থা প্রিয় কিঙ্করী পরমহম। আমি তো সেইখানে দ্বারস্থা দ্বারে দাঁড়িয়ে আছি প্রিয় কিঙ্করী। শ্রস্যামি কাঞ্চিত ধ্বনিম রুচির কাঞ্চি কলা, এবং রাধা মাধবের নুপুরের ধ্বনি আভূষণের ধ্বনি আমি কবে কর্ণে শুনব? নবর মরালত ধ্বনি কুলবতী মরালিনী শুনিয়া রহিতে নারে ঘরে। যারা প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনাকে কণ্ঠহার করেছেন জীবনে, যাদের এই গ্রন্থগুলি অনুশীলন করতে করতে হৃদয় গ্রন্থি উন্মুক্ত হয়েছে, তারাই বুঝতে পারবেন যে রাধা মাধব যুগল উজ্জ্বল রস এই মহাপ্রভুর মহাদান। রাধা মাধবের প্রেম ও সেবা
রাধা মাধবীর লীলা মহাপ্রভুর অপার কৃপার অবদান। অনর্পিত চরি স্বভক্তি রসশ্রী, সেই যুগল উজ্জ্বল রস পরমানন্দ সুখ সার। উনি আর কিছু নির্ণয় করছেন না, আর কিছু নির্ণয় করতে দিচ্ছেন না। ব্রহ্ম পরমাত্মা ভগবান বিচার করছেন, কিন্তু বিচারই ভগবানের থেকে এগিয়ে যাচ্ছেন স্বয়ং ভগবানই। স্বয়ং ভগবানের যে পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, পূর্ণকল্প, এই অখিল রসামৃত মূর্তি যে পূর্ণতম শ্রীকৃষ্ণ, শ্রী রাধারমণ, রাধা ব্রজমোহন, তারই সেবা হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। প্রাণ মোর যুগল কিশোর, এই নির্ণয় করছেন, শিষ্যগণকে শেখাচ্ছেন। নিজে তো সেই রসের মূর্ত মূরতি, শিষ্যগণের ভিতরে এই যুগল উজ্জ্বল রসকে প্রতিষ্ঠা করছেন। এমন শাস্ত্র যুক্তি, এমন ব্যাখ্যান চাতুর্য, এমন স্বরের গাম্ভীর্য, এমন ভাষার মাধুরী সকলকে চকিত, চমকিত, বিস্মিত করে রাধা মাধবের সেই চরণ কমল ভক্তগণের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। রাধা মাধব যুগল উজ্জ্বল রস। গৌরাঙ্গগণের এই তো কাজ, যে রাধা মাধবের আরাধনা, তাদের সেবা, তাদের চরণ কমল ভক্তগণের হৃদয়ে প্রতিষ্ঠিত করে দেওয়া, রাধা প্রেমের বীজ বপন করছে। এই খেতুরি ধামে বসে অনর্গল ভক্তি শাস্ত্র চর্চা করে তিনি রাধা প্রেমের বীজ বপন করে দিচ্ছেন ভক্তগণের হৃদয় ভূমিতে। আমরা আসবো সে কথা। আচ্ছা, উনি যে মহারাজ, তো রাজা মহারাজারা তো ভোগী হয়, তো উনি কি ভোগ করেন না? উনি তো সেই কৈশোর অবস্থায় গৃহত্যাগ করে চলে গেছেন। শৈশবের থেকেই নরোত্তমের মহাজন বলেন যে ভাগবতী অসাধারণ প্রীতি, ভক্তি গ্রন্থে অসাধারণ প্রীতি, বৈষ্ণবে অপার শ্রদ্ধা, বিগ্রহ সেবায় অপার নিষ্ঠা, বিষয়ে বিরক্তি, এগুলি স্বতঃসিদ্ধ। তো ওনার ভোগ আছে কিনা? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভোগ করেন। তো এগুলি উনি করেন কি? বলেন করেন। কৃষ্ণ গুণ রূপরস, শব্দ গন্ধ পরস, যে সুধাস্বাদী গোপীগণ, তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সেই ভিক্ষায় রাখেন জীবন। রাধা মাধবের রূপ গুণ লীলা রস, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই অপ্রাকৃত দিব্য বিষয় উনি ক্ষণে ক্ষণে ভোগ করছেন। নিজেই লিখেছেন গোবিন্দ বিষয় রস, ভগবত সম্বন্ধীয় যে রস, এই যেমন এখন আমাদের কাছে কর্ণরস, হরিকথা হচ্ছে কর্ণরস। যখন সেবা করা হয় তখন শ্রীবিগ্রহ স্পর্শ করা হচ্ছে, গুরু বৈষ্ণবকে স্পর্শ করা হচ্ছে, এই স্পর্শ রস। যখন মন্দির দর্শন হয়, গুরু বৈষ্ণব ধামের দর্শন হয়, তখন দৃশ্য রস, ওটা চক্ষুর দ্বারা। বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। আপনারা বলেন না, ইহলোচন আনন্দ ধাম, সে যে লোচন আনন্দ ধাম, শ্রী গুরু মূরতি অভিরাম, এই দৃশ্য রস। আবার মহাপ্রসাদ সেবা করছেন, সংকীর্তন, তখন ওটা জিহ্বার রস, গোবিন্দ বিষয় রস। ওগো সঙ্গ কর তার দাস,
প্রেম ভক্তি সত্য করি জানো। তো ঠাকুর মহাশয় সবচেয়ে বেশি কোন বিষয়টাকে ভোগ করছেন? রাজারা তো ভোগী হয়, মহাবিষয়ী হয়। বললেন সংকীর্তন বিষয় রস উন্মত। জীব গোস্বামীপাদ খালি শাস্ত্র শেখাননি, প্রভু লোকনাথ খালি ভাগবত পড়াননি, শিষ্যকে খালি মন্ত্র দিয়ে ভজন দিয়ে ছাড়েননি, সংকীর্তন শিখিয়েছেন। সেই অপূর্ব রাগ রাগিনী উনি শিক্ষা করে আর ধ্রুপদ ধামারাঙ্গে উনি একটা অভিনব সংকীর্তন জগতের ঘরানা সৃষ্টি করলেন, যাকে বলা হয় গরান হাটি ঘরানা। এটা ধ্রুপদ ধামারাঙ্গ। নিজে পদ রচনা করছেন, নিজে সুর দিচ্ছেন, নিজে সভার ভিতরে বসে কীর্তন করছেন শিষ্যগণকে নিয়ে। নিজে পদ রচনাকার, নিজেই সুরকার, আর নিজেই গান করছেন। শত সহস্র লক্ষ শিষ্যকে কাঁদাচ্ছেন, নিজে কাঁদছেন। কিমোর করম অতি মন্দ, দৈন্যের গান, বিরহের গান, আরতির গান। ব্রজে রাধা কৃষ্ণ পদ না সেবিল তিল আধ, না বুঝিল রাগের সম্বন্ধ। নিজে গাইছেন আমি গোরা প্রভু না ভজিয়া মইনু, কাঁদছেন প্রেম রতন ধন আমি হেলায় হারাইল। নিজে হাহাকার করছেন এই খেতুরি ভূমিতে বসে, হরি হরি কবে মোর হইবে সুদিন, ভজি বসে রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। প্রেমের অধীন হয়ে, ভালোবাসার অধীন হয়ে রাধা মাধবের ভজন করব। গাইছেন, কীর্তন হচ্ছে তো। সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর গান তান, সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর তান। আনন্দে করিব দোহার রূপগুণ গান। কোন আমরা যেমন বই পুস্তক নিয়ে বসি, দেখে দেখে বলি, উনি কিন্তু এরকম দেখে দেখে বলছেন না। ওনার চোখ তো অশ্রু জলে ভরে যাচ্ছে, এত চোখে জল আসছে তো আর তো কিছু দেখা যাবে না। সামনে গ্রন্থ থাকলেও গ্রন্থ দেখা যায় না, চোখ বাষ্পাকুল হয়ে যাচ্ছে। ওই দেখুন, ওইটাই উনি কাঁদতে কাঁদতে আবার কাঁদতেই চাইছেন। শিষ্যদেরকে কাঁদাচ্ছেন, শ্রোতাদের, গায়কদের, স্থাবর জঙ্গমকে পুলকিত করছেন, আবার ওই কাঁদতেই চাইছেন। ক্রন্দনটি যেন তার জীবনের লক্ষ্য। রাধিকা গোবিন্দ বলি কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ আমার নয়নের নীরে। এইবার করুণা করো রূপ সনাতন, আমাকে সেই শক্তি দাও, কাহার রঘুনাথ দাস পতিত পাবন। কবে আমার এই শক্তি লাভ হবে যে রাধিকা গোবিন্দ বলি আমি কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ। তখনই ওনার অঙ্গ ভিজে যাচ্ছে। শিষ্যরা চোখ মুছিয়ে দিচ্ছেন, ঘাম মুছিয়ে দিচ্ছেন, হাওয়া করছেন। কিন্তু এটা কি পরিশ্রমের ঘাম? যে হাওয়া করলে এই ঘাম আরো বাড়ে, শ্রবণ কীর্তন করলে এই ঘাম আরো বাড়ে। এটা তো প্রেমের ঘাম, এটা তো সাত্বিক বিকার। ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, সারা দেহ আমার চোখের জলে ভিজে যাবে। এগুলি কি গান? এইরকম গান কি কেউ কোনোদিন শুনেছেন? তো সংকীর্তন বিষয় রস উন্মত, সংকীর্তন রূপী বিষয় রসে উনি উন্মত্ত হয়ে গেছেন। সংকীর্তনের মহাপীঠভূমি এই খেতুরি ধাম, এই গরান আট পরগনা। যেমন এখন বলা হয় রাজশাহী জেলা থানাগুলোকে বলা হয় উপজেলা।
তো এইটা রাজশাহী জেলায়, কিন্তু পরগনার নাম ছিল গরানহাট পরগনা। তো সংকীর্তন বিষয় রস গুণমত বৈষ্ণব জগৎকে এই পরগনা দান করেছে এই অপূর্ব সংকীর্তন শৈলী ঘরানা। সংকীর্তন বিষয় রসে উনি উন্মত্ত। যার সংকীর্তনের আকর্ষণে সংকীর্তন পিতা, সংকীর্তন জনক, সংকীর্তন বিহারী, সংকীর্তন বিলাসী, সংকীর্তন রসনমাদি, সংকীর্তন যজ্ঞেশ্বর। শ্রীমন মহাপ্রভু তখন অপ্রকট লীলায়, কিন্তু এমন সেই সংকীর্তনের আকর্ষণ, এমনই উন্মাদনা, এমনই ভাবের লহরী যে মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। সপরিকর এইখানেই, এই গৌরাঙ্গের প্রাঙ্গণে উনি আবির্ভূত হয়ে গেলেন। বলিয়ে শ্রী নদিয়া বিহারী গৌর হরি কি জয়, জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি। এই খেতুরি ধাম সপরিকর মহাপ্রভুকে বুকে ধরল, রাজধানী রূপে সত্যি পরিচিত হল। সপরিকর মহাপ্রভুর চরণ রজকে বুকে মেখে। কে বলবে সেই খেতুরি ধামের মহিমা, কার ক্ষমতা? সংকীর্তন বিষয় রস গুণমত ধর্মা ধর্ম নাহি জানত আন। আর কোন ধর্ম নাই। সকালে উঠে ওই ব্রজমোহনের সেবা, ওই সংকীর্তন, ওই সাধনা, আর কোন ধর্মকর্ম রইল না। উনি দেশের থেকে ধর্মকর্মকেই তাড়াতে আরম্ভ করলেন। ব্রাহ্মণরা খেপে গেল। খেপেই তো তাদের পাজিপুতি এখন বন্ধ করতে হলো। অর্থাৎ বেদের কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড উনি নিজে লিখেছেন। নাহি ভক্তির সন্ধান ভরমে করয়ে ধ্যান। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড সে কেবল বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যেবা খায়, নানাজনী সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান। তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। তো আজ আর জ্ঞান কর্মের আদর রইল না। নাহি নাই ধর্মা ধর্ম নাহি জানত আন। রোয়ত কর্ম জ্ঞান। কর্ম এবং জ্ঞান গালে হাত দিয়ে বসে বসে কাঁদছে যে আজ তো আর কারো কর্মের রতি নাই, জ্ঞানেও রতি নাই। বর্ণাশ্রম ধর্মকে আজ উনি একেবারে গৌণ করে ফেললেন। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই যে বর্ণ বিচার, এই যে আশ্রম বিচার, এই বর্ণ বিচার এবং আশ্রম বিচার আজ স্তীমিত হয়ে গেল। আজ সংকীর্তনের প্রাঙ্গণে, সেবার ভূমিতে, মহাপ্রসাদ সেবনে, কৃষ্ণ কথা শ্রবণে সকলের সমান অধিকার। সমস্ত উচ্চ নিচ ভেদাভেদ ভাবকে ভুলিয়ে দিয়ে উনি সকলকে এক আসনে এসে বসিয়ে দিলেন। সকলকে এক আসনে এনে আজ কুলীন, আজ ব্রাহ্মণ, চণ্ডাল, আজ ধনী দরিদ্র, বালক বৃদ্ধ, পুরুষ নারী সব একসঙ্গে নাচছে, গাইছে, প্রসাদ সেবা করছে, একা আসনে বসে কৃষ্ণ বলে কাঁদছে। তাহলে বর্ণাশ্রম ধর্ম, উচ্চ নিচ ভেদাভেদ ভাব আজ বাংলাদেশে থেকে বিলীন হতে চলেছে। সাংখ্য মীমাংসক তার্কিকাদি যত কম্পিত দেখি পরতা।
যত সাংখ্যবাদী, যত যোগী, জ্ঞানী, ন্যাসী, ধ্যানী, উনি নিজেই বলেছেন এইসবের থেকে দূরে থাকবা, ইহলোক দূরে পরিহরি। যোগী, ন্যাসী, জ্ঞানী, কর্মী, অন্য দেবতার যারা পূজা করেন, অন্য দৈব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। যেবা থাকে অন্য যোগ, ওগো ছাড়ি ভজ গিরিবর ধারী। গিরিধারীর আরাধনার দিকে সকলকে টানছেন। ব্রাহ্মণ যদি গিরিধারীর আরাধনা না করে তাহলে তো জীবনটা মাটি হয়ে গেল। কি বালক, কি বৃদ্ধ, কি পুরুষ নারী, কৃষ্ণ ভজনে হন সবে অধিকারী। উনি কাদেরকে সম্মান করছেন? যাকে তাকে কি উনি সম্মান করছেন? বললেন না, ভাগবত শাস্ত্রগণ যদে ভগতি ধন। ভক্তি কে দেবে? ভক্তি দেবে ভক্তি শাস্ত্র। আমরা যদি ভক্তি শাস্ত্রকে ভালো না বাসি, ভক্তি শাস্ত্রের শ্রবণ কীর্তন না করি, তাহলে ভক্তি কোথা থেকে পাব? শিক্ষা ছাড়া যেমন মানুষ মানুষ হয় না, মানুষকে মানুষ হতে গেলে, মানবতা অর্জন করতে গেলে তাকে যেমন সুশিক্ষিত হতে হয় সর্ববিষয়ে। কেবল স্কুল কলেজে পড়লেই, স্নাতকোত্তর হলেই যে মানুষ মানুষ হয়, মানবতা অর্জন করতে পারে তা নয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাস্তিক হতে পারে, মানবতাহীন হতে পারে, চরিত্রহীন হতে পারে। হয়, কত দৃষ্টান্ত রয়েছে। তাহলে প্রকৃত মানবতা, প্রকৃত ভদ্রতা, প্রকৃত অভিজ্ঞতা লাভ হয় যে রাস্তায়, সেটি কি না ভক্তি শাস্ত্রের অনুশীলনে, ভগবত ভজনে। তো বৈষ্ণব যদি ভক্তি শাস্ত্র অনুশীলন না করেন, ভক্তগণ যদি ভক্তি শাস্ত্রের শ্রবণ কীর্তন না করেন, তাহলে তারা বৈষ্ণবতার থেকে বঞ্চিত হয়ে যাবে। যেমন শিক্ষা ব্যতীত মানবতা অর্জন হয় না, তেমনি ভক্তি শাস্ত্র শ্রবণ কীর্তন ব্যতীত প্রকৃত বৈষ্ণবতা অর্জিত হয় না, ভক্তি মেলে না। ভক্তি শাস্ত্রে শুনিবুন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারই সংসার। উত্তম অধিকারী হতে গেলে ভক্তি শাস্ত্রে শুনিবুন হতে হয়, দৃঢ় শ্রদ্ধাবান হতে হয়। সেই রাস্তা উনি দেখাচ্ছেন। ভাগবত শাস্ত্রগণ যদে ভগতি ধন। ভাগবত শাস্ত্রগণই তো আমাদেরকে ভক্তি দেবেন, অথবা গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত, এই দুই ভাগবতের আরাধনাতেই তো আমরা ভক্তি লাভ করব। শোনা যায় যে জীব গোস্বামী পাদ পরীক্ষা নিয়েছিলেন যে নরোত্তম কিরকম বৈষ্ণবে নিষ্ঠা লাভ করেছে। ভগবানের নিষ্ঠাই নিষ্ঠা নয়, গুরুতে নিষ্ঠাই নিষ্ঠা নয়, বৈষ্ণবে নিষ্ঠাই হচ্ছে সম্যক নিষ্ঠার পরিচয়। তো জীব গোস্বামী পাদ বৃন্দাবনের থেকে বৈষ্ণব পাঠিয়ে নরোত্তমের পরীক্ষা নিয়েছেন যে নরোত্তমের বৈষ্ণব সেবায় কতটা অভিনিবেশ, বৈষ্ণবকে, ভক্তকে সে কোন দৃষ্টিতে দেখে। মদ ভক্ত পূজা অভ্যধিকা, আমার ভক্তের পূজা আমার হইতে বড়, এটা সে মর্মে মর্মে আচরণ করে কিনা। পরীক্ষায় মহারাজ উত্তীর্ণ হয়েছেন। শুধু উত্তীর্ণ নয়, তিনি আকাশের তারা হয়ে উত্তীর্ণ হয়েছেন, যাকে স্টার বলা হয়। নিজেই লিখেছেন, ঠাকুর বৈষ্ণব পদ ও অবনীর সুসম্পদ। শোনো ভাই হইয়া এক মন, এটা কীর্তন করছেন, শিষ্যদেরকে নিয়ে কীর্তন করছেন। ঠাকুর বৈষ্ণব পদ সে যে অবনীর সুসম্পদ, শোনো ভাই হইয়া এক মন। সম্পদ বললেন না, সুসম্পদ, সম্যক সম্পদ। ওগো ওই চরণে আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মনে অকারণ। প্রিয় ভক্তগণ, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, গয়া, কাশী, পুষ্কর, প্রয়াগের যে জল,
শাস্ত্রের মহিমা বর্ণন আছে, কিন্তু বৈষ্ণবের চরণদকের তুল্য কি এই সমস্ত জল? তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে। এসব কিন্তু পুণ্য মার্গের কথা, ভক্তি মার্গের কথা নয়। এসব ভক্তির প্রবঞ্চন, বৈষ্ণবের পাদদক সম নহে। এইসব যাতে হয় বাঞ্ছিত পূরণ। এই বাঞ্ছিত পূরণটা কি? প্রেম ভক্তি লাভ। বৈষ্ণব সঙ্গেতে মন ওগো আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। ভক্তগণ, দিন নরোত্তম কান্দে। উনি নিজে করাঘাত করে কীর্তন করতে করতে কাঁদছেন, নিজেই সুর দিচ্ছেন, নিজেই রচনা করছেন। দীন নরোত্তম কান্দে, তার হিয়ায় ধৈর্য নাহি বান্ধে। মোর দশা কেন হইল ভঙ্গ? আমি কেন ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গে বঞ্চিত হলাম? যিনি সর্বদা ভক্ত সঙ্গ করছেন, সর্বদা বৈষ্ণব সঙ্গ করছেন, কিন্তু হাহাকার করে কেঁদে বলছেন, বলো বলো বলো, আমি কেন, কি আমার দুর্ভাগ্য যে মোর দশা কেন হইল ভঙ্গ? আমার কপালটা ভাঙলো কেন? কপালটা জোড়া লাগলো না কেন? এই হচ্ছে মহারাজের আচরণ। আচ্ছা, গ্রন্থ ভাগবত যদেই ভগতি ধন, ভাগবত শাস্ত্রগণ যদেই ভগতি ধন, তাক গৌরব করু আপনি সবসময় তাদেরই গৌরব করেন, অন্যের গৌরব করেন না, তাদেরকেই সম্মান করেন। ভক্তি শাস্ত্র এবং ভক্ত এই দুইকেই আপনি সম্মান করেন, অন্য কাউকে আপনি সম্মান করেন না। কত রাজা মহারাজা আপনার দরজায় এসে উপস্থিত হন, তাদের প্রতি কিন্তু আপনার সম্মান ভাবনা নেই। মাত্র গ্রন্থ এবং ভক্তির প্রতি আপনার সম্মান ভাবনা। তাক গৌরব করু আপ। সাংখ্য মীমাংসক তার্কিকাদি যত কম্পিত দেখি পরতাপ। অভক্ত চোর, অভক্তকে বলা হলো চোর ডাকাত। তো কোন মহারাজ যখন খুব প্রতাপী হয়ে যায়, দুর্দণ্ড শাসন, প্রথমে তো জেল, তারপরে শেল, তারপরে মরণ, মৃত্যুদণ্ড। আগের দিনের রাজারা জমিদাররা কথায় কথায় মৃত্যুদণ্ড দাও, ফাঁসি দাও, দাও অন্ধকার কুটুরিতে বদ্ধ করে, না খেয়ে না দে মরুক, প্রাণদণ্ড। আজ গণতন্ত্রের রাজ্যে তো প্রাণদণ্ড নাই, এখন গণরাজ্য, প্রজারাই মালিক, যে যা কিছু করতে পারে। সেকালে তো রাজতন্ত্র, রাজা ধার্মিক, অন্যায় করলে আর হাত কেটে নিল, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড, আর অপেক্ষাই নাই। তো আপনার কোন রাজা যখন প্রবল প্রতাপী হয়, তখন চোর ডাকাত দস্যু তস্কর তারা গ্রাম ছেড়ে জঙ্গলে লুকিয়ে থাকে ভয়ে। যদি ধরতে পারে, যদি জানতে পারে, তাহলে তো দণ্ড দেবে, প্রাণদণ্ড। তো ঠাকুর নরোত্তম যখন এই রাজধানীতে বসে সমগ্র অখণ্ড বাংলাদেশ উনি প্রেম ভক্তি রসবর্ষণে পোষণ পালন এবং অভক্তকে শাসন করছিলেন, তখন যত অভক্ত রূপী চোর দস্যু তস্কর তারা দূরে 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 ওই জঙ্গলে, ওই নদী তীরে, ওই নীরব নিথর নির্জনে দূরহি ভাগীরথ, তারা সব দূরে দূরে পলায়ন করছে, ভেগে যাচ্ছে। নিয়রে মধ্যে নিকটে, নিয়রে নাহি পরকাশ। নিকটে আসছে ভক্তেরা, রাজার কাছে আসে কারা? রাজার লোকেরা। আর রাজা, এই দেখুন, যত বিদ্বান, যত সমাজসেবী, যত সাহিত্যিক, গুণীজনকে রাজা পুরস্কার দেয়, রাষ্ট্রপতি পুরস্কার দেয়, প্রধানমন্ত্রী পুরস্কার দেয়। তো তিনি ভক্তগণকে পুরস্কৃত করছেন, তাদেরকে তিনি সম্মান সম্বর্ধনা জানাচ্ছেন, আর অভক্তদেরকে দণ্ড দিচ্ছেন। অভক্ত চৌর দূরহি ভাগীরথ, নিয়রে নাহি পরকাশ।
দীনহীন জনে দেওল ভকতি ধনে। রাজারা আবার দান করতেন আগের দিনে। এই পৌষ সংক্রান্তি এলো, এই বারুণী স্নান এলো, আজ অমুক তিথি, আজ মহাষ্টমী, রাজবাড়িতে আনন্দ, আজকে যে যায় সেই প্রসাদ পাবে। এই যে দুর্গোৎসব, এই যে নন্দোৎসব, রাজারা সব ভান্ডার খুলে দান করছে। সেকালের দিনের রাজারা অত্যন্ত দানশীল, আমোদপ্রিয়, আবার পরম ধার্মিক, আবার ভোগী। এই মহারাজার ভিতরে সব লক্ষণ রয়েছে। উনি ব্যবহারিক জগতেও রাজপুত্র, আবার পরমার্থ জগতেও প্রেম ভক্তির মহারাজ মহাজন। তাই রাজারা কাকে দান করে? দান কাকে বলে? বউয়ের জন্য 1 লাখ টাকার শাড়িটা কিনে দিলাম, ছেলেকে সবকিছু দিয়ে দিলাম, মেয়ের বিয়ে 100 ভরি সোনার গয়না বানিয়ে দিলাম, কত বড় আমি দাতা। এগুলি কি দান? ঘরের লোককে দিলে তাকে দান বলে? তেলির মাথায় তেল দিলে কি সেটা দান হয়? জলের ভিতরে জল ঢাললে কি তৃষ্ণার নিবারণ হয়? সমুদ্রের উপরে যদি বৃষ্টি হয় তো মেঘ কি উপকার করলো? মেঘ তো ওইখানে বৃষ্টি দেওয়া উচিত শস্য ক্ষেত্রে। তো ঠাকুর মহাশয় কাকে দান করছেন? দীনহীন জনে। যারা দিনহীন তাদেরকে উনি দিচ্ছেন। কি দিচ্ছেন? ব্রজমোহনের প্রসাদ দিচ্ছেন, অন্ন বস্ত্র। বলেন অন্ন বস্ত্র তো দিচ্ছেনই, অন্ন বস্ত্র তো দিতেই হবে, ওটা তো ভদ্রতা। অন্ন বস্ত্র তো অতিথি, দিন দুঃখী দরিদ্রকে সবাই দেয়। একটা বাড়িতে যদি একটা বেড়ালও আসে, মানুষ বলে বেড়ালকে দুটো অন্ন। কেমন দেখো ম্যাউ ম্যাউ করছে, লেজটা কিরকম, লেজটা আমার গায়ে লাগাচ্ছে, দেখো দেখো ম্যাউ ম্যাউ করছে আর লেজটা আমার গায়ে লাগাচ্ছে, দাও দাও ওকে ভাত দাও। বলে কিনা? শিয়াল কুকুরের দিকেই তো দৃষ্টি রাখে। তো দীনহীন জনে, এখানে তো সব ভক্ত, সকলকে উনি প্রসাদ দিচ্ছেন, আপ্যায়ন করছেন, মধুর ভাষণে সংকীর্তন শোনাচ্ছেন, ওনার ব্যবহারের মাধুর্যে সকলে মুগ্ধ। বলেন আরেকটা বড় জিনিস দিচ্ছেন, নিজেই লিখেছেন, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যে তাকে দর্শন করছে সেই প্রেম পাচ্ছে। পাইকপাড়ার রাজা নরসিংহ রায়, রূপচাঁদ, সাত্য রাজা, তারা এলেন। ব্রাহ্মণরা লাগানি বান্দানি করেছে। নরোত্তম কায়স্থ হয়ে, ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণকে শিষ্য করছে। কায়স্থ মানে ক্ষত্রিয়, রাজার ছেলে। তো ক্ষত্রিয় হয়ে কি করে সে ব্রাহ্মণকে শিষ্য করে? কি করে সে ব্রাহ্মণের সেবা দেয়? কি করে সে ব্রাহ্মণকে এঠো দেয়? আর পুজো আর্চা সব বন্ধ করে দিচ্ছে, বলি বন্ধ হয়ে গেল, মোষ বলি বন্ধ। দুর্গা পুজোয় এইবার রাজশাহীতে মোষ বলি প্রায় হয়নি। তো ব্রাহ্মণরা লাগানি বান্দানি করছে। ওনারা এলেন, রাজা নিজে এলো, ব্রাহ্মণ সমাজও এলো। এই ওই চৌদ্বারি, চতুর্দ্বারি বলে যে গ্রাম, চৌদ্বারি। তো সেইখানেই ওই রাস্তায় যারা পান বিক্রি করছে, হাড়ি কলসি বিক্রি করছে, তারা সংস্কৃত ভাষায় কথা বলছে। ওইখানে থেকেই তারা পরাজিত হয়ে গেল, খেতুরিতে ঢুকতে হলো না। বাপরে বাপ, কোন দেশে এলাম যে দোকানদাররা পর্যন্ত সংস্কৃতে কথা বলে, শাস্ত্রের কথা বলে, সদাচারের কথা বলে, আর সব একেবারে উন্নীত মস্তক, আর সকলে কৃষ্ণ 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 কৃষ্ণ, সবার ললাটে তিলক, সবার কণ্ঠে মালা। এই তো বৈষ্ণব বেশ, তাই না? দিব্য বেশ, এদের দিব্য তেজ ব্যবহার। ওখান থেকেই ব্রাহ্মণরা সব পরাজিত হয়ে গেল। রাজা মুগ্ধ হলো। যখন খেতুরিতে এই গৌরাঙ্গ বাড়িতে এসে ঠাকুর মহাশয়কে দর্শন করলেন, দর্শন মাত্রে চিত্ত পবিত্র হয়ে গেল, প্রেম পেয়ে গেলেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। উনি কি তর্ক করেন, কাউকে উপদেশ দেন, না কাউকে শাসন করেন? দর্শন মাত্রে প্রেম দিয়ে, আনন্দ দিয়ে ধন্য করেন। তাই দীনহীন জনে
দেওয়াল ভগতি ধনে। সকলকে উনি ভক্তি ধন দান করলেন, বঞ্চিত সবাই পেল ভক্তি ধন। মহারাজ সকলকে দান করলেন, একজন পেল না। একজন দুর্ভাগ্য, সে সময়ে উপস্থিত হতে পারেনি, বা রাজা তাকে দিল না, বা দিলেও সে রাখতে পারেনি, হয়তো খুইয়ে ফেলেছে, হারিয়ে গেল। সে কে? দীনহীন জনে দেওয়াল ভগতি ধনে বঞ্চিত গোবিন্দ দাস। গোবিন্দ দাস এত নিকটের, ওই বুধুরির হয়েও, পদ্মার ওপারের হয়েও গোবিন্দ দাস পেল না। না না, গোবিন্দ দাস গোবিন্দের প্রকৃত দাস হয়ে পেয়েছে। যে পায় সেই তো বলে পাইনি। কারণ লোভী যারা, পেটুক যারা, তারা বলে কি প্রসাদ পেলাম, এই ছোট্ট এক চামচ পায়েস, এক চামচ পায়েস দিল, রসগোল্লা একটু ভেঙে দিল, সন্দেশটা এইটুকু দিল, দেখি মালপোয়াটা এতটুকু পেলাম, তালের বড়া তাও এতটুকু এতটুকু, ওই গুড়ি গুড়ি। পেটুককে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি তো ভজনানন্দ দাস, কিরকম কি পেলে? বলে কি পেয়েছি, কিছুই পাইনি। গোবিন্দ দাস কি আর ভজনানন্দ দাস কি ভজনানন্দ দাস হয়ে আর অনুতাপ করছে যে সবাই পেল, গোবিন্দ দাস উপেক্ষী, গোবিন্দ দাস পেল না। দীনহীন জনে দেওয়াল ভগতি ধনে বঞ্চিত গোবিন্দ দাস। প্রায় 1513 খ্রিস্টাব্দ মহাপ্রভু নীলাচল ধাম থেকে বৃন্দাবনে যাবেন। এই বঙ্গভূমি হয়ে, বাংলা হয়ে, গঙ্গার তীর পথে 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 নদিয়া ধাম হয়ে মহাপ্রভু মুর্শিদাবাদ হয়ে মালদহ জেলায় এসে উপস্থিত হয়েছেন। গঙ্গার তীরে তীরে চলছেন কানাইয়ের নাটশালা গ্রাম। নিশ্চয়ই আপনারা কানাইয়ের নাটশালা গ্রাম দর্শন করেছেন। ভগবতী ভাগীরথীর কূলে কোন পুরাতন যুগে পর্বতের উপরে প্রাচীন কৃষ্ণ মন্দির কার বিনির্মিত তা কেউ জানে না। পাহাড়ের উপরে, ওটা বাংলা নয়, গঙ্গার এপারে বাংলা, আদি গৌর, ওপারে হচ্ছে বিহার, ওটা বিহার প্রদেশ, পার্বত্য ভূমি, গঙ্গার গায়ের থেকে পাহাড় উঠে গেছে, ওটা পাহাড়ের উপরে, একটা গন্ড ছোট পাহাড়ের উপরে। মহাপ্রভু সেই কানাইয়ের নাটশালার থেকে বৃন্দাবনে যাওয়ার সংকল্প ত্যাগ করে উনি এই পূর্বাভিমুখী হয়ে আর সংকীর্তনের মাঝে হা নরোত্তম 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 বলে উনি হুঙ্কার গর্জন করছিলেন, আহ্বান করছিলেন। কেউ মনে করলেন নরোত্তম কি ভগবানের নাম, নাকি উনি কোন ভক্তকে ডাকছেন হা নরোত্তম ওই গঙ্গার তীরের থেকে। কেউ বা অনুভব করলেন নরোত্তম নামে কি এই পূর্ব দেশে কোন তার প্রিয় পার্ষদের আবির্ভাব হবে? প্রভু কানাইয়ের নাটশালা থেকে পূর্বাভিমুখী হয়ে গঙ্গার, কানাইয়ের নাটশালাটা গঙ্গার ওপারে, গঙ্গার এপারে এসে আর উনি এই ভূখণ্ডকে পাবন করে পদ্মাবতী তীরে এলেন। এই প্রেমতলীর অদূরে এই সেই পদ্মাবতী তীর। এখানে এসে প্রভু গঙ্গা স্নান করলেন কুতুবপুর সন্নিধানে। স্থানটির নাম হচ্ছে কুতুবপুর, যেখানে উনি প্রভু পদ্মায় স্নান করলেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গে কথোপকথন হচ্ছে। প্রভু কহেন, শ্রীপাদ তুমি করহ ভাবনা, কিছু চিন্তা করে দেখো পুরনো দিনের কথা। আপনার গুণ তুমি না জানো আপনা, নীলাচলে যাইতে পথে যত কান্দিয়াছ তুমি, দিনে দিনে সেই প্রেম বান্ধিয়াছি আমি। মহাপ্রভু বলছেন, শ্রীপাদ
তুমি যখন আমার সঙ্গে নীলাচলে যাচ্ছিলে, তুমি না কি কান্নাকাটি করলে, তুমি না কি খেলাটা করলে, আমার দণ্ডটা পর্যন্ত তুমি প্রেমের আবেশে ভেঙে ফেললে। আর কি কথাটা সেদিন বললে যে বাসখানা ভেঙেছি। তুমি কিরকম প্রেমে বিহ্বল হয়ে গেলে। তোমার সেই ক্রন্দন অশ্রু প্রেম আমি পোটলা বেঁধে রেখেছি, দিনে দিনে সেই প্রেম বান্ধিয়াছি আমি। তোমার সেই প্রেম রাখি যাব আমি এই পদ্মাবতী স্থানে, নরোত্তম নামে পাত্র আমি প্রেম দিব তানে। নরোত্তম নামে পাত্রকে আমি তোমার সেই গচ্ছিত প্রেম দেব। প্রভু, নরোত্তম নামে পাত্রের কতদিনে জন্ম হবে? বলেন তার জন্ম হবে আমার সন্নিধানে। আমি প্রকট থাকতে থাকতে, আমি বেঁচে থাকতে থাকতেই তার জন্ম হবে এই ভূখণ্ডে। এখন রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। এই বলে মহাপ্রভু পদ্মাবতীকে আহ্বান করছেন, পদ্মে, ও পদ্মে, ওই পদ্মে। পদ্মাবতী প্রকট হলেন। প্রভু, দাসীকে কি করতে হবে, কি আজ্ঞা? পদ্মাবতী তো গঙ্গার ভগিনী, গঙ্গার সহচরী, গঙ্গারই একটা হাত। পদ্মাবতীকে বলছেন, প্রভু পদ্মে ধরো, নাও। এই বলে প্রভু হাত বাড়িয়েছেন, নাও। কি নেব? পদ্মে ধরো প্রেম লহ। প্রেম তো দেখা যায় না, প্রেম তো লাদিনী শক্তি, সঙ্গীত শক্তি, সার। প্রেম তো একটা শক্তি, প্রেম কি দেখা যায়? প্রভু খালি হাতেই বলছেন, পদ্মে ধরো প্রেম লহ। পদ্মা হাত বাড়িয়েছেন। নরোত্তম নামে পাত্র তুমি প্রেম তারে দিও। পদ্মাবতী কহে, প্রভু কর নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম? আমার বুকে রোজ লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান করে, কি করে জানবো কার নাম নরোত্তম? প্রভু কহেন, যার পাদ স্পর্শে তুমি অধিক উছলিবা, নরোত্তম নামে পাত্র ওগো পদ্মে তুমি তারে প্রেম দিবা। পদ্মাবতীর কাছে প্রেম গচ্ছিত রেখে মহাপ্রভু পুনঃ নদিয়া ধাম হয়ে গঙ্গার তীর পথ হয়ে নীলাদ্রি নীলাচলে বিজয় করলেন। সচল জগন্নাথ গম্ভীরানাথ নীলাচল বিভূষণ সন্ন্যাসী শিরোমণি। 1533 খ্রিস্টাব্দে মহাপ্রভুর অন্তর্ধান লীলা। মহাজন বলেন যে 1531-32 খ্রিস্টাব্দ নাগাদ মহাপ্রভুর অন্তর্ধানের 1 কি 2 বৎসর পূর্বে, আনুমানিক 1531 খ্রিস্টাব্দ নাগাদ এই গড়ের হাট পরগনার এই খেতুরি গ্রামে মহারাজ কৃষ্ণানন্দ দত্ত এবং পতিব্রতা ভক্তিমতী মাতা নারায়ণী দেবীর গর্ভ হতে আর মাঘী পূর্ণিমার গধূলি বেলায় সান্ধ্যক্ষণে ব্রজীর চম্পক মঞ্জরী শ্রী রাধারানীর কায়কুহ স্বরূপা রায় রঙ্গিনীর সঙ্গিনী তিনি এই নরোত্তম নাম নিয়ে এই খেতরি ধামে তিনি জন্মগ্রহণ করলেন। বলিয়ে শ্রী প্রেম ভক্তির মহারাজ কি, শ্রী কৃষ্ণানন্দ নন্দন কি, শ্রী নারায়ণী আনন্দন কি, জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি। সেই মাঘী পূর্ণিমার শুভ গধূলি বেলাতে সায়ন্তনক্ষণে দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছেন। অন্নপ্রাশনের শুভ দিন
সানাই বাজছে, ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ করছেন, লোকে লোকারণ্য এই রাজপুরী। শিশুর মুখে অন্ন দিতে চেষ্টা করলেন জননী। শিশুর সামনে কত কিছু মাঙ্গলিক বস্তু রাখা হয়েছে, তার রুচি পরীক্ষা। ও মা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, বেদ মন্ত্র উচ্চারণ, পিতামাতার স্নেহ, এত অতিথি অভ্যাগতের আদরময় দৃষ্টি, কিন্তু শিশু কিছুতেই অন্ন মুখে নেবে না, খালি কাঁদছে, মুখখানা লাল হয়ে গেছে। কেন শিশুর মুখে অন্ন দেওয়া যাচ্ছে না? সে কেন সেইখানে উপস্থিত হলেন ভিড় ঠেলে। দেখি দেখি, আমি একটু যাই। সেই জ্যোতিষী গণনা করে বললেন, মহারাজ কৃষ্ণানন্দ, এই শিশু পরম বৈষ্ণব, ভগবানের প্রসাদ ব্যতীত এ মুখে দেবে না। ওই অন্নটা প্রসাদই নয়। ও তাড়াতাড়ি কৃষ্ণানন্দ দত্ত ছুটলেন, তার কুলদেবতা, তার যে প্রাচীন কুল পরম্পরাগত কৃষ্ণ বিগ্রহ কৃষ্ণ রায়, তার সেবা ছিল, সেই প্রসাদান্ন দিলেন শিশুর মুখে। শিশু হাসতে হাসতে অন্ন গলাধঃকরণ করল। সামনে কত কিছু রাখা হয়েছে, সোনার টাকা, ধান, পুস্তক, মাঙ্গলিক বস্তু। শিশু কিন্তু কোনো দিকে না তাকিয়ে ভাগবত গ্রন্থ বুকে ধরে নিল। তাল পাতার পুঁথিটা উপরে উবুত হয়ে পড়ে গেল। শিশু তো হাতে তুলতে পারে না, হাতটা কম্পিত ভাবে নিয়ে, আর তাল পাতার যে ভাগবত পুঁথি ছিল, সেই পুঁথির উপরে শিশু একেবারে উপর হয়ে পড়েছে। সকলে হরিধ্বনি করলেন যে এই বালক পরম বিদ্বান হবে, লেখাপড়ায় ভালো হবে। তখনকার দিনে তো আর বর্তমানের মতো ইংরাজি ফার্সি শিক্ষা ছিল না, ছিল, কিন্তু নরোত্তমের ইংরাজি ছিল না, ফার্সি ছিল। নরোত্তমের সংস্কৃত ভাষার প্রতি অনুরাগ। এই খেতুরীর বিদ্বানগণের কাছেই তিনি সংস্কৃত ভাষা, ব্যাকরণ, কাব্য অলঙ্কার আদি শাস্ত্র অধ্যয়ন করে অল্প বয়সে অপার পাণ্ডিত্য অর্জন করলেন। রাজপুত্র দেখতে শুনতে যেমন সুন্দর, ব্যবহার তেমনি মিষ্টি, কোমল, মৃদু, তেমনি তার হরিনামে শ্রদ্ধা, বৈষ্ণবে ভক্তে অপার প্রীতি, বিগ্রহের প্রতি সম্মান ভাবনা, প্রসাদে নিষ্ঠা, সংসারে বিরক্তি, রাজপুত্র হয়েও বিষয় ভোগে অনাসক্তি। এই সমস্ত দেখে খেতুরীবাসীগণ আনন্দ লাভ করলেন, কিন্তু মাতা পিতা নারায়ণী কৃষ্ণানন্দ চিন্তিত হলেন। একমাত্র পুত্র, এর যেমন আচার ব্যবহার দেখছি, একে তো সংসার বন্ধনে বাঁধা যাবে না। এ পুত্র আমার উদাসী, সংসারে তার কোনো দৃষ্টি নেই। এই খেতুরী গ্রামে নিবাস করতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ, মহাপ্রভুর পরম ভক্ত। তার নাম হচ্ছে কৃষ্ণদাস। সেই কৃষ্ণদাস ব্রাহ্মণ নরোত্তমকে অপার স্নেহ করতেন। নরোত্তম মাঝে মাঝে সেই কৃষ্ণদাস ব্রাহ্মণের কাছে গিয়ে গোপনে উপস্থিত হতেন। সেই কৃষ্ণদাস ব্রাহ্মণই হচ্ছে নরোত্তমের বর্তমোদ্দেশ গুরু। তার হৃদয়ে গৌর ভক্তির বীজ বপন করলেন। সেই ব্রাহ্মণ সবসময় মহাপ্রভুর নিতাই চাঁদের করুণার কথা, গৌর লীলার কথা বর্ণন করতেন। তার মুখে গৌর কথা শুনে নরোত্তম অশ্রু বিসর্জন করতেন, আর নির্জনে হাহাকার করে কাঁদতেন যে আর কয়েক বছর আগে আমার জন্ম হলো না কেন? হইল পাপিষ্ঠ জন্ম। আমি যে কালে জন্মগ্রহণ করলাম, আমার বাল্যাবস্থাতেই মহাপ্রভু বিদায় নিলেন। আমি নিতাই গৌর সীতানাথের দর্শন পেলাম না।
নিশিদিন ক্রন্দন করছেন। একদিন স্বপ্নে মহাপ্রভু দর্শন দিলেন, নরোত্তম, তুমি পদ্মাবতীতে স্নান করতে যাবে, সেইখানে অথবা নিতাই চাঁদ এসেছেন স্বপ্নে। মহাপ্রভু তোমার জন্য পদ্মাবতীতে প্রেম গচ্ছিত রেখে গেছেন, তুমি কাল পদ্মায় স্নান করে সেই প্রেম ধন প্রভুর কৃপাদত্ত দানকে গ্রহণ করো। স্বপ্ন ভেঙে গেল। নরোত্তম স্নান করতে গেলেন পদ্মায়। জলরাশি উদ্বেলিত হয়ে উঠল পাদস্পর্শে, যেন জোয়ার আসছে, বিশাল বিপুল ঢেউ। নরোত্তম যেই পদ্মায় ডুব দিয়েছেন, মহাপ্রভুর সেই গচ্ছিত প্রেম মূর্তিমান হয়ে যেন প্রেম তো শক্তি নরোত্তমের হৃদয়ে প্রবেশ করে গেল। গ্রহগ্রস্তের মতো নরোত্তমের দেহ বাতাহত কদলীপত্রের মতো কম্পমান হলো। নয়নে দরদর ধারা, দেহ পুলকিত, অঙ্গ বর্ণ পরিবর্তিত হয়ে গেল। শ্যামকান্তি কষিত কাঞ্চন কান্তিতে রূপায়িত হলো। অবিরাম মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম নৃত্য করছে। সকলে ভাবলো যে রাজার ছেলেকে ভূতে প্রেতে ধরেছে, কিছু গ্রহগ্রস্ত হয়েছে, ভূতেই ধরেছে। মহারাজ কৃষ্ণানন্দ দত্ত নারায়ণী দেবী চিন্তিত হলেন, অকারণে পুত্র কেন দিবানিশি কাঁদে, আর এইরকম কাঁদে, কি বলে, দৌড়াদৌড়ি করে, আমার পুত্র পাগল হলো, অপ্রকৃতিস্থ হলো, ওগো ডাক্তার বৈদ্য ওঝা দেখা। অনেক চিকিৎসা আদি করা হলো, কিন্তু এটা যে প্রেম ব্যাধি, এটা যে প্রেম রোগ, এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। সে যেন বিষামৃতে একত্রে মিলন, বহির বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। মাতা পিতা বুঝতে পারছেন না, কারণ যিনি প্রেম না পেয়েছেন তিনি তো প্রেমের বিক্রম বোঝেন না। যার মনে তার বিক্রম সেই জানে। আবার একদিন স্বপ্নে দেখছেন মহাপ্রভু এসেছেন, প্রিয় নরোত্তম, তুমি শীঘ্র বৃন্দাবনে গমন করো। আমার প্রিয়তম লোকনাথ সেইখানে আছেন, তুমি তার চরণে শরণ নাও। যাও, বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর চরণাশ্রয় করো, সেখানে ভক্তি শাস্ত্র সাধনা শিক্ষা করো। ঘুম ভেঙে গেল। কি দেখলাম, কি শুনলাম? আবার তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, দেখছেন নবদ্বীপ ধাম, নিত্য নবদ্বীপ ধাম। মহাপ্রভু সুরধ্বনির তীরে সংকীর্তন করছে। নরোত্তম ছুটে গিয়ে চরণে পড়ল। মহাপ্রভু গাঢ় আলিঙ্গন করে নরোত্তমকে প্রেম দিয়ে নিতাই চাঁদের চরণে সঁপে দিলেন। নিত্যানন্দ প্রভু আলিঙ্গন করে নরোত্তমকে মহাপ্রভুর চরণে সমর্পণ করছেন। সীতানাথ তিনিও আলিঙ্গন করে মহাপ্রভুর চরণে সঁপে দিলেন। এইভাবে তিন প্রভু কৃপা করছেন, তিনের কাছে পাঠাচ্ছে। নিতাই গৌর সীতানাথ তিন প্রভু এক তনু, স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। সংসার আর ভালো লাগছে না। এই খেতুরির বৈভব, মাতা পিতার স্নেহ যেন আকাশ কুসুমের মতো শূন্য শূন্য বলে মনে হচ্ছে। আর উনি এখানে থাকতে পারলেন না। কি করে আমি সংসার ত্যাগ করব? মাতা পিতার স্নেহ বন্ধন ছিন্ন করে প্রহরী নিযুক্ত করা হলো। পুত্র পাগল হয়ে গেল। তো এই খেতুরি গ্রাম এক অহিন্দু জায়গিদারের অধীন ছিল। তিনি নরোত্তমকে দেখতে চেয়েছেন। তো নরোত্তম বললেন, উনি যখন দেখতে চাইছেন ওনার বাড়িতে যেতে হয়।
এই ছলে উনি গৃহত্যাগ করে ওনার রক্ষীগণকে নানাভাবে উনি বাক্যের দ্বারা প্রত্যাবর্তিত করে আর একাকী নিজেই লিখেছেন, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, আমি এই মনে করিয়াছি আশা। কিভাবে বৃন্দাবনে যেতে হয়, কিভাবে রাধা মাধবের ভজন করতে হয়, কিভাবে বৃন্দাবনে যেতে হয়, উনি নিজে লিখেছেন, নিজে আচরণ করে, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, কৃষ্ণে অনুরাগ হবে ছাড়িয়া সকল বিষয়, আমি বৃন্দাবনের পথে পথিক হব। তো একাকী রাজপুত্র ছুটছেন, বৃন্দাবন তো কাছে না, এখানের থেকে গঙ্গার তীর, গঙ্গা পার হয়ে গঙ্গার বা গঙ্গার কুলে কুলে বিহার, বিহারকে অতিক্রম করে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের শেষ সীমানায় গিয়ে বৃন্দাবন ধাম, কাছে তো না, বহু দূর। সেকালের দিনে অথচ উনি এক কপর্দক নিয়ে গৃহত্যাগ করেননি, পদব্রজে না খেয়ে না দিয়ে ছুটেছেন। যেই ঘোড়া গোলাবি নেই, পদব্রজ নাহি জানি, সে পথ চলয়ে রাঙা পায়। ভাবতে পারেন হেঁটে 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 চলেছেন বহুদিন পদব্রজে, আর অনাহারে অনিদ্রায় নরোত্তম কৃষকায় হয়ে মনের অনুরাগী বৃন্দাবন ধামে উপস্থিত হলেন। দেখি শোভা মধুপুরী, প্রেমে পরে ঘুরি ঘুরি, এই কি বৃন্দাবন ধাম? বৃন্দাবনে এলাম কি? এই কি সেই কলিন্দ নন্দিনী? এই কি কৃষ্ণপ্রিয়া কালিন্দী? এই কি যমুনা? যমুনায় স্নান করলেন, বিশ্রাম ঘাট, বিশ্রান্তি তীর্থ, সেইখানে অনেক ব্রাহ্মণ। বৃন্দাবন বেশি দূর না, মথুরায় এসে গেছেন। একজন বলল, তুমি কে? বাঙালি তুমি? বাংলার থেকে আসছো? কোথা থেকে আসছো? কি জন্য? কোথায় যাবে? বলে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কার কাছে যাবে? বললেন রূপ সনাতন প্রভুর কাছে। বললেন, হা হতভাগ্য, রূপ সনাতন কি বেঁচে আছেন? এই কয়েক বছর হলো রূপ সনাতন তো অন্তর্হিত হয়ে গেছে। নরোত্তম হা রূপ সনাতন বলেই মূর্ছিত হয়ে পড়লেন যমুনার তীরে। এই রাজপুত্রের অনুরাগ আকুতি দেখে রূপ সনাতন প্রভু স্বপ্নে দর্শন দিলেন। নরোত্তম, কোথায়? আমরা কোথায় যাব? আমরা কোথায়ও যাইনি, আমরা বৃন্দাবনেই আছি, প্রভুর আজ্ঞা পালন করছি। মহাপ্রভু আদেশ দিয়েছেন, কাথা করঙ্গি আমর কাঙাল ভক্তগণ। বৃন্দাবন কাঙালদের জায়গা, যত কাঙাল আসবে। কোন কাঙাল? যারা প্রেমের কাঙাল, ভক্তির কাঙাল। তো তোমরা তাদেরকে পালন পোষণ করবে সনাতন রূপ। তো প্রভু তো আজ্ঞা দিয়েছেন, কাঙালদেরকে পালন পোষণ করতে হবে, আমাদেরকে কাঙালদের রক্ষা করতে হবে, আমরা কাঙালের অভিভাবক। মহাপ্রভুর আজ্ঞা সেবা। তুমি অতি শীঘ্র বৃন্দাবনে গমন করো। মহাপ্রভু এদিকে লোকনাথ প্রভুকেও স্বপ্নে প্রত্যাদেশ করলেন, লোকনাথ, এক নৃপতি নন্দন অতি শীঘ্র আসছে, তোমার শিষ্য হবে। রূপ গোস্বামী পাদ শ্রীজীব গোস্বামী পাদকে আদেশ করলেন স্বপ্নে যে এক রাজপুত্র আসছে বাংলার থেকে, তাকে সস্নেহে পালন করো। শ্রীনিবাস আচার্য প্রভু এইরকম অনুভব প্রাপ্ত হলেন, কে যেন বলছে আমার এক প্রিয় মিত্র আসছে। নরোত্তম বিশ্রাম ঘাটের থেকে যমুনার তীরপথে বৃন্দাবনে এলেন। মহারাসস্থলিতে শ্রী বৃন্দাবন পুরন্দর রাধা গোবিন্দ দেবের শ্রীমন্দির, সেই দিব্য বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমান স্মরামি। গোবিন্দ দেবের শ্রীমন্দির
সেইখানে গোবিন্দ দর্শন করছেন প্রেম ভরে। নিজেই লিখেছেন, শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাথ মদন মোহন সাথ, আমি দেখিব রতন সিংহাসনে, দুহু চন্দ্র মুখ দেখি আমার জুড়াবে তপত আখি, নয়নে বহিবে অশ্রুধার। তো এত অনুরাগ ওনার, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, এই রূপেতে ব্রজের পথে চলবো গো, এতটা অনুরাগ ওনার বিগ্রহ দর্শনে। অশ্রু জলে অভিস্নাত হচ্ছিলেন। জীব গোস্বামী প্রভু শ্রীনিবাসকে নিয়ে ওইখানেই এসেছেন। বৃন্দাবনে তো তখন লোকজন কম, জঙ্গলাকীর্ণ, এবং যারা গৌরীয় বৈষ্ণব গৌর ভক্ত আছেন প্রত্যেককে চেনেন এক প্রাণ সমমর্মী, সকলে সহৃদয়। এই নবাগতকে দেখে, তার অনুরাগ, তার রূপলাবণ্য দেখে সকলে আকৃষ্ট হলেন। বাপু, কে তুমি? কি তোমার নাম? কোন দেশের থেকে এসেছো? জীব গোস্বামী পাদ তো বাংলাদেশের, উনি তো বরিশাল জেলার বাকলা চন্দ্রদ্বীপের অধিবাসী। আমাদের রূপ সনাতন শ্রীজীব অনুপমের জন্ম তো বাংলাদেশে, বরিশাল জেলায়। তো রূপ সনাতন তো বরিশাল জেলার মানুষ। জীব গোস্বামী পাদেরও তো বাল্যকাল বরিশালে কেটেছে, কৈশোর অবস্থা রামকাল কেলিতে। আবার পিতার অন্তর্ধানের পর উনি এই বরিশালেই ছিলেন। কিছুদিন কার্য উপলক্ষে যশোহর জেলার ফতেহাবাদের সনাতন ছিলেন। এই তো ইতিহাস বলে, তুমি আমার মাতৃভূমি, তুমি রাজশাহী জেলার, তুমি বাংলাদেশের, তুমি আমাদের মাতৃভূমি। জীব গোস্বামী পাদ পরম স্নেহে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি আমার নিজের দেশের, তুমি একান্ত আমার। তাকে সঙ্গে করে নিয়ে গেলেন লোকনাথ প্রভুর সেই ভজন কুটিরে, রাধা বিনোদের দর্শন করালেন। মহাপ্রভুর বিরহে লোকনাথ সর্বদা কাঁদেন। পরম বৈরাগী রাধা বিনোদের দিকে তাকিয়ে নিশিদিন অশ্রু জলে ভাসেন যে আর কতকাল বেঁচে থাকবো, কেন আমি মরি না? এই গৌরাঙ্গ বিরহে আমার প্রাণ যে কণ্ঠাগত, কেন আমি মরি না? অন্ন জল বিষ খাই, মরিয়া নাহিক যাই, আমার প্রাণ রহে কি সুখ লাগিয়া। গুরুদেবের কাছের থেকেই তো উনি বিরহটা পেয়েছেন। লোকনাথ প্রভুর হৃদয়ে যত বিরহ রস ছিল সব তো উনি শিষ্যকে দিয়েছেন, হৃদয়ের প্রেম রস আবার বিরহ রস। এই জন্যই তো উনি উত্তরকালে এত বিরহী, এত বিপ্রলম্ভ রসন্মাদি এইভাবে কাঁদছেন। পাষাণে কুটিব মাথা, অনলে বসিব, গৌরাঙ্গ সুখের নিধি আমি কোথা গেলে পাবো। এই ভাবটা ওনাকে কে দিয়েছে? এই কান্না, এই আকুতি ওনাকে কে দিয়েছে? প্রভু লোকনাথই তো দিয়েছেন। শিষ্য তো গুরুদেবের হৃদয়ের সম্পত্তিটাই পায়, গুরুদেবের মনটাই তো শিষ্যের মনের সঙ্গে এসে মিশে যায়। যেমন জলের সঙ্গে মিশ্রি মিশে গিয়ে শরবত হলো, জলে তো মিশ্রি নেই, মিশ্রি তো বাইরের থেকে এলো। তেমনি এই ভাব, এই ভক্তি শিষ্য কোথা থেকে পেল? এই বিরহ গুরুদেবের মনরূপী মিশ্রি আজ শিষ্যের মনের সঙ্গে মিশে গিয়ে শরবত হয়ে গেল। তো লোকনাথ প্রভু বললেন, আমি তো শিষ্য করি না, তুমি আমার শিষ্য হবে। তুমি এইরকম প্রত্যাদেশ পেয়েছ, আমি তো শিষ্য করি না। ঠিক আছে, মহামন্ত্র দান করলেন। বললেন, মহাপ্রভু তো মহামন্ত্রই উপদেশ করেছেন, তুমি এই মহামন্ত্র জপ করো। বলে, আমি তো শিষ্য করি না, তুমি কি বলছো, কি দেখেছো? বাইরে যেন উপেক্ষা করছেন যে উনি কাউকে দীক্ষা আদি দেন না। নরোত্তম মনে মনে ভাবলেন যে গুরু কৃপা লাভের উপায় কি? শাস্ত্র কি বলে?
শাস্ত্র বলে কৃপা হচ্ছে দুগ্ধ আর সেবা হচ্ছে দহন। গাইয়ের ভিতরে দুগ্ধ আছে, কিন্তু এইরকম করলে তো পাওয়া যাবে না। পাটগুলো যদি এরকম করে নাড়েন মিলবে? গাইয়ের লেজটা ধরে যদি টানেন, কি গায়ে হাত বুলান, কি মুখে ঘাস দেন, দুধ কি মিলবে? দুধ মিলতে গেলে বাছুরকে সামনে রেখে আর দহন করতে হবে। তো কৃপা লাভ করতে গেলে কি করতে হবে? কায় মনোবাক্যে আত্মনিবেদন করে সেবা করতে হবে। এই সেবাই হচ্ছে দহন। কৃপা লাভের উপায় কি? সেবা। নিজে লিখছেন অহংকার। সেবা করতে কে দেয় না? বলেন অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান, এগুলি সেবার প্রতিবন্ধক। ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, কর আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, ওগো গুরুবাক্য পরম মহত্ব। নিজেই লিখছেন শ্রীগুরু চরণে রতি, এই সে উত্তমা গতি। যে প্রসাদে পুরে সর্বআশ, চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। কে দিল দিব্য জ্ঞান? শ্রী গুরুদেব দিলেন। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, ওগো বেদে গায় যাহার চরিত। তো ভাবলেন কি করে আমি লোকনাথ গোস্বামী পাদের কৃপা লাভ করব? উনি যে প্রতিজ্ঞা করেছেন আমি শিষ্য করব না, শিষ্য করি না, উপায় কিনা সেবা। কি সেবা করব? উনি তো অন্য কোনো সেবা নেন না। কি যমুনার জল এনে দেব, কি ওনার হস্তপদ সম্বাহন করব, কি রন্ধন করে দেব? এসব সেবার তো লোক আছে, আর উনি প্রায়শ কারো সেবা নেন না। আর আমি তো অদীক্ষিত। অদীক্ষিত ব্যক্তির তো বিগ্রহ সেবায় বা বিগ্রহ সেবার উপকরণ প্রস্তুতেও কোনো অধিকার নেই। অদীক্ষিত ব্যক্তির তো ভজনাধিকার নেই। তাহলে আমি কি সেবা করব? কে যেন নৃপতি নন্দনের কানে কানে বলল, সেবা নিয়েছো, জীবনে সেবা করেছো কি? কি সেবা করবে? বলে নিজ সেবা। সেবার ভিতরে শ্রেষ্ঠ সেবা কি? নিজ সেবা। ঝাড়ু সেবা করো। জানো না, ঝাড়ু সেবা করে গজপতি প্রতাপ রুদ্রদেব মহাপ্রভুর কৃপা পেয়েছে। প্রতাপ রুদ্রের প্রতি মহাপ্রভুর কৃপা হলো কেন? ঝাড়ু দিচ্ছেন। তবে নৃপতি করেন আপন সেবন। সুবর্ণ মার্জনী লইয়া করেন পত মার্জন। সুগন্ধি জলেতে করেন আতর জল, চন্দন জল, অগুরু জল রাস্তায় ছেটাচ্ছেন। মহাপ্রভু সুখী হইলা সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। ওই সম্মার্জনী সেবা করছেন। তাও কোন জায়গায়? কি মন্দিরে? না, উনি যেখানে বাহ্য দেশে গমন করেন, ঝাড়ুটা গোপনে লুকিয়ে রাখছেন, কোমল মৃত্তিকা করোয়ায় জল ভরে রাখছেন। কয়েকদিন লোকনাথ প্রভু অত ধ্যান দেননি। কেউ করছে, কেউ করে। রোজই দেখছেন এইরকম একেবারে পথ ঘাট ঝাড়ু দিয়ে জল রেখে করোয়ায় একেবারে মৃত্তিকা রেখে কি সেবা করে? সেবা নিলে দৈন্যের হানি হয়। ব্রজবাসী বৈষ্ণবগণ প্রায়শ কারো সেবা নিতে ইচ্ছা করেন না। কেন? বললেন নিরপেক্ষ না হইলে ভক্তি না হয় রক্ষা। দৈন্যে বাধা পড়ে। তো কে সেবা করে? লোকনাথ প্রভু আগেই বাহ্য দেশে যাওয়ার অনেক আগেই এসে দেখছেন ওই রাজপুত্র ঝাড়ুটা বুকে নিয়ে কাঁদছে। কবে লোকনাথ প্রভু আমাকে কৃপা করবেন? এত অনুরাগ। কে তুমি? কে তুমি? এই কাজ করো। নরোত্তম ভয় পেয়ে গেছেন, চরণে পড়েছেন। লোকনাথ প্রভু রুষ্ট। হ্যাঁ, তুমি এই কাজ করো রাত্রিবেলা, এই ভোর রাত্রি লুকিয়ে লুকিয়ে? এটা কি তুমি ঠিক করছো? যাও, আজকে ঝুলন পূর্ণিমা, আজকে রাখি পূর্ণিমা, তুমি যমুনায় স্নান করে অমুক সময়ে আমার কাছে আসবে। যেন ক্রুদ্ধ লোকনাথ প্রভু বৃদ্ধ, তিনি দপ দপ করে পা ফেলে ভজন কুটিরে চলে গেলেন। নরোত্তম যমুনায় স্নান করে এলেন।
সেই রাধা বিনোদের কুঞ্জ, যেখানে লোকনাথ প্রভুর সমাধি মন্দির বিরাজ করছে। পরবর্তীকালে সেখানে দীর্ঘদিন গোকুলানন্দ ছিলেন বলে নাম গোকুলানন্দ মন্দির, আসলে রাধা বিনোদেরই নিবাস স্থান। সেই লোকনাথ প্রভুর রাধা বিনোদ বর্তমানে জয়পুর, রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থান করছে। আর ঠাকুর মহাশয়ের কোটি প্রাণ ও নির্মঞ্চনীয় শ্রী রাধা ব্রজমোহন বর্তমান শ্রী বৃন্দাবনে জ্ঞান বুদ্ধিতে অবস্থান করছে। আপনারা বৃন্দাবনে গেলে অবশ্য লোকনাথ প্রভুর সেবিত রাধা বিনোদ জয়পুরে গিয়ে দর্শন করবেন। আর এই খেতুরির প্রাণধন ব্রজমোহনকে বৃন্দাবনে কদাপি ভুলবেন না, তাদের দর্শন করতে, সেবা করতে। এসো, সেই শ্রাবণী পূর্ণিমার পূর্বাহ্ন বেলায় রাধা বিনোদের সম্মুখে লোকনাথ গোস্বামী পাদ নরোত্তমের কর্ণে অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ, যা আমাদের দীক্ষা মন্ত্র। অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার আরাধন, যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন। সেই অষ্টাদশাক্ষর মন্ত্ররাজকেই বলা হয় কিশোর গোপাল মন্ত্র। আমরা তো বাল গোপালের আরাধক নই, কিশোর গোপালের আরাধক। সেই কিশোর গোপাল মন্ত্রে শ্রাবণী পূর্ণিমায় দীক্ষিত করলেন। বললেন যে জীব গোস্বামী পাদকে এই খবর দাও যে আজ তোমার দীক্ষা হলো। এরপরে গুরুদেব তাকে ভজন শিক্ষা দিলেন। নরোত্তম নির্জনে বসে ভজন করছেন, মন্ত্র জপ করছেন, রাধারানীর চিন্তা করছেন যমুনার তীরে। হঠাৎ কোটি বিদ্যুৎ বিমর্দি কান্তি নিয়ে রাধারানী দর্শন দিলেন। নরোত্তম, কাঁদছ কেন? আসলে বৃন্দাবনের দিব্য ভূমিতে নিরপরাধে সাধন করলে অতি শীঘ্র রাধারানীর কৃপা লাভ হয়। ওটা কৃপা লাভেরই ভূমি। এই জন্য ওনার অনুভূতি যে বৃন্দাবন আমার গুরুধাম, ইষ্টধাম। বৃন্দাবনে রাধারানীর কৃপা, বৈষ্ণবীর কৃপা, শাস্ত্র কৃপা অতি শীঘ্র সহসা লাভ হয়। ওটা উনি নিজে অনুভব করেছেন। তাই তো এখানে বসে কাঁদছেন, দিব্য চিন্তামণি ধাম সে যে বৃন্দাবন যার নাম, হেন স্থানে বসতি না হইল। অনেক দুঃখের পরে তুমি লইয়াছিলে ব্রজপুরে, কৃপাডোর গলায় বাঁধিয়া দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে আমায় ভবকূপে দিলে কো ডারিয়া। রাজশাহীটাকে উনি ভবকূপ বলে মনে করছেন। পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজধামে, তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরাণ গেল কহে দিন নরোত্তম দাসে। রাধারানী বড়া ভয় করা। নরোত্তম, আজ থেকে তোমার নাম রইল চম্পক মঞ্জরি। তোমাকে আমার সেবা দিচ্ছি। এই তোমার বর্ণ, এই তোমার বস্ত্র, এই তোমার স্বভাব, এই তোমার সেবা। শোনো, আমার প্রাণনাথের জন্য মধ্যাহ্নকালে দুগ্ধাবর্তন সেবাটি করে আমার প্রিয় সখী চম্পকলতা। তো আজকের থেকে এই দুগ্ধাবর্তন মানে দুধটাকে ঘন করে কেশর, কর্পূর ইত্যাদি দিয়ে, মিশ্রি দিয়ে, বাদামের কুচি দিয়ে দুধটাকে একেবারে লাল ঘনাবর্ত করতে হবে, এলাচাটি দিয়ে। তো এই সেবাটি আমি তোমায় দিলাম। রাধারানী অন্তর্হিতা হয়ে গেলেন। উনি এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব, আমি মন্ত্র জপ করছিলাম আর আপনি যেমন চিন্তন করতে বলেছেন সেই রকম মানসে রাধারানীর চিন্তা করছিলাম। হঠাৎ ঈশ্বরী দর্শন দিলেন, এই আদেশ করলেন। গুরুদেব বললেন, তোমার প্রতি স্বামিনীর অপার কৃপা বৃন্দাবনেশ্বরী। আচ্ছা, আজ থেকে আমিও তোমার নাম চম্পক মঞ্জরি দিলাম, দুগ্ধাবর্তন সেবা দিলাম। আমি তোমাকে ওই সিদ্ধ স্বরূপ ওই সেবাই দিলাম, স্বামিনী যা বলেছে। তো এসব কথা তুমি জীব গোস্বামী ছাড়া আর কারো নিকট প্রকাশ করো না। এগুলি প্রকাশ করতে নেই, অনুভূতির রাজ্য, না বলাই ভালো।
ভাগবত অধ্যয়ন প্রারম্ভ করলেন। গুরুদেব ভাগবত পড়াচ্ছেন। আসলে ভক্তি শাস্ত্র তো গুরুদেবের কাছে পড়তে হবে, নাকি বাজার থেকে একটা বই কিনে এনে পড়লে তো কিছু জ্ঞান হবে, বিজ্ঞান হবে না, অনুভব হবে না। কারণ অনুভব করতে গেলে সাধনা চাই, করুণা চাই, আর সেটা শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। জীব গোস্বামী পাদের কাছে রূপ সনাতনের গ্রন্থগুলি অধ্যয়ন করছিলেন, আবার ভজনও করছেন। একদিন উনি মনে মনে চিন্তা করছেন যে দুধটা জাল দিচ্ছি চন্দন কাঠ দিয়ে, তারপরে দেবদারু কাঠ দিয়ে সোনার কড়াইয়ে, আর দুধটাকে জাল দিচ্ছেন, ঘন করছেন কেশরাদি দিয়ে দুধটা। হঠাৎ উনি হয়তো অন্যমনস্ক হয়েছিলেন, দুধটা উতলে পড়ে যাচ্ছে, উনি লক্ষ্য করেননি। কড়াইয়ের কাছে আঙুল দিয়েছেন, আঙুলের উপরে হাতের উপরে দুধটা উতলে পড়ে গেল, হাতটা পুড়ে গেল। এটা উনি চিন্তন করছিলেন, এই লীলা দর্শন করছিলেন যে আমি দুধ জাল দিচ্ছি চম্পকমঞ্জরী স্বরূপে। হঠাৎ যখন ধ্যানটা ভেঙে গেল, দেখছেন হাতের আঙুল পুড়ে গেছে। গুরুদেবকে দেখালেন। গুরুদেব বুকে জড়িয়ে ধরলেন যে তুমি ভজনে সিদ্ধি লাভ করেছ, এখন শাস্ত্র সাধনায় সিদ্ধি লাভ তোমার বাকি আছে। ভজন সিদ্ধির পরেও কিছু থাকে, বলেন থাকে শাস্ত্র সাধনায় সিদ্ধি। মন দিয়ে গ্রন্থগুলো পড়ো। শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দের সঙ্গে মন দিয়ে গ্রন্থগুলি অধ্যয়ন করছেন। নরোত্তম একবার গুরুদেব যা বলেন, যা পড়ান, নরোত্তম হৃদয়ঙ্গম করে নেন। কি বুঝতে পারছো তো? এই সিদ্ধান্তটা বুঝলে? এই শ্লোকের অন্বয় করো তো, ব্যাখ্যা করো তো। জীব গোস্বামী ব্যাখ্যা করতে বলেন। জীব গোস্বামী নিজে শ্রোতা হন, আবার সংকীর্তনও শিখছিলেন। তো এইভাবে যখন ভক্তি শাস্ত্র অধ্যয়ন সম্পূর্ণ হলো, উনি গোবিন্দ মন্দিরে সভা করে সেই সভার ভিতরে শ্রীনিবাসকে আচার্য উপাধি দিলেন, আর নরোত্তমকে ঠাকুর মহাশয়। তারপর আদেশ করলেন যে তুমি তো বৃন্দাবন পরিক্রমা করনি, 84 ক্রোশ ব্রজমণ্ডল। তো গোবর্ধন গিরি গুহাবাসী রাঘব পণ্ডিত, মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে 2 রাঘব, এক পানিহাটির রাঘব আর গোবর্ধন গিরি গুহাবাসী রাঘব। সেই রাঘব পণ্ডিতকে সঙ্গে দিলেন। ভক্তি রত্নাকর পঞ্চম তরঙ্গ ব্রজবন 84 ক্রোশ পরিক্রমা করে বৃন্দাবনে এলেন। জীব গোস্বামী পাদ এইবার উনি লোকনাথ গোস্বামী পাদের আদেশ নিয়ে নরোত্তমকে শ্যামানন্দ শ্রীনিবাসকে ইচ্ছা করলেন যে গৌরমণ্ডলে পাঠাবো। নিতাই গৌর সীতানাথের অন্তর্ধানের পর বাংলাদেশ প্রায় করে প্রচারক শূন্য হয়ে যায়, প্রচারটা বন্ধ হয়ে যায়। মা জাহ্নবী ঠাকুরানী তিনি একটু প্রচার করছেন। নিত্যানন্দ তনয় বীরভদ্র এখনো নাবালক। আর যে সমস্ত মহান্তগণ রয়েছেন, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, তারাও মহাপ্রভুর বিরহে, নিতাই চাঁদের বিরহে মুহ্যমান। প্রচার হলেও বৃন্দাবনের আনুগত্যে তো প্রচার হচ্ছে না। রূপ সনাতনের গ্রন্থাবলী, তাদের ভাব এবং আদর্শের প্রচার তো হচ্ছে না। আজও দেখুন প্রচার হচ্ছে, প্রচারের অভাব নেই, সংকীর্তন হচ্ছে, প্রচার হচ্ছে, কিন্তু বৃন্দাবনের যে ভাব, যে আদর্শ, গ্রন্থাবলী, সাধনা, ধিষণা, আচরণ, পূর্ণাঙ্গ প্রচার তো হচ্ছে না। প্রচারটা অনেকটা কানা খোরার মতো প্রচার হচ্ছে। হয়তো প্রচার হচ্ছে, কিন্তু সেই প্রচারটা তো পূর্ণাঙ্গ প্রচার নয়। অতি পূর্ণাঙ্গ প্রচার বৃন্দাবনের ভাব আদর্শে, ঠাকুর মহাশয়ের যে ভাব আদর্শ, সেই ভাব এবং আদর্শের সাধনার, দৈন্যের, ত্যাগের প্রচার হবে তো। তো এই নিমিত্ত জীব গোস্বামী পাদ পাঠিয়ে দিলেন গ্রন্থাবলী দিয়ে। লোকনাথ প্রভু বললেন, আমি তো, আমার সঙ্গে নরোত্তম আর তোমার দেখা হবে না, এই শেষ দেখা। একে তো পার্থক্য, তারপরে তুমি আমার একমাত্র শিষ্য, সাগর সেচা মানিক,
কিন্তু মহাপ্রভুর ইচ্ছা তোমাকে সেই দেশে গিয়ে এই বৃন্দাবনের ভাব ভক্তি প্রচার করতে হবে, সংকীর্তন প্রচার, বিগ্রহ সেবা প্রচার, সদাচার প্রচার। আর তোমার সঙ্গে আমার এই জীবনে দেখা হবে না। গুরুদেব বলে ফেললেন, তো যাও বৎস, তুমি ভাগ্যবান, তোমার সঙ্গে আমার বিচ্ছেদ নেই। তুমি সেইখানে বসেই তুমি আমার আদেশ নির্দেশ সারা পাবে। আমি সতত এখানে থেকেও তোমাকে চিন্তা করব। আর বৎস, তুমি বৃন্দাবনকে ভুলো না, আমাদেরকে ভুলো না, রাধা বিনোদকে ভুলো না। শ্রীনিবাস, এই প্রাণাধিক শিষ্যকে আমি তোমার হাতে সঁপে দিলাম। তুমি অভিভাবক হয়ে নরোত্তম সেই দেশে যাচ্ছে, সে ত্যাগী, চিরবিরোহী, সরল। তুমি তাকে সর্বদা অভিভাবক হয়ে রক্ষা করো, পাহারা দিও। এই বলে প্রভু লোকনাথ কাঁদতে কাঁদতে শ্রীনিবাসের হাতে সঁপে দিলেন। জীব গোস্বামী পাদও সেই আদেশ করলেন, গোপাল ভট্ট, ভূগর্ভ প্রভু, মধু পণ্ডিত তারাও সেই আদেশ করলেন। আজ গ্রন্থ নিয়ে তিন প্রভু আসছেন শ্রী গৌরমণ্ডলে। বন বিষ্ণুপুরে, বাঁকুড়া জেলায়, বাংলার সীমানায় এসে গ্রন্থ চুরি হয়ে গেল। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, গ্রন্থ না পেলে আমি অন্ন জল গ্রহণ করব না। তোমরা আমার সঙ্গে প্রাণী মরবে কেন? তুমি চলে যাও খেতুরিতে। শ্যামানন্দ, তুমি উড়িষ্যায় যাও, উৎকলে যাও। উনি এদেরকে পাঠিয়ে একা গ্রন্থ অন্বেষণ করতে করতে ভগবত ইচ্ছায় উনি গ্রন্থ পেয়ে গেলেন। রাজাকে শিষ্য করে যাচি গ্রামে এসে উপস্থিত হলেন। শ্রী ঠাকুর মহাশয় তিনি প্রথমে বাংলায় এসে নবদ্বীপ ধাম দর্শন করলেন, শ্রী গৌরমণ্ডল। কারণ এতদিন উনি গৌরমণ্ডল দর্শন করেননি, নবদ্বীপ দর্শন করেননি, ছুটে গিয়েছিলেন বৃন্দাবনে। এখন উনি নবদ্বীপ মণ্ডল, গৌরমণ্ডল দর্শন করলেন। নীলাচল ধামে গিয়ে গৌর পার্শ্বদগণকে দর্শন করে স্থির ভাবে এই খেতুরিতে অবস্থান করলেন দীর্ঘ 50 বছরের বেশি কাল। আর অপূর্ব সংকীর্তনে, বিগ্রহ সেবার মাধুরীতে, ভক্তি শাস্ত্র প্রচারে, আর তার এই বৈষ্ণব সেবা, দৈন্য বিরহ আরতিতে সারা বাংলাদেশ আজ সংকীর্তনের বন্যায়, প্রেমের বন্যায়, রাধা মাধবের রসোপাসনার বন্যায় অভিস্নাত, অভিপ্লাবিত হয়ে গেল। মহাপ্রভুর প্রেম বন্যা আজ এই বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মণিপুরকে ভাসালো। তারই প্রাণ কেন্দ্র এই খেতুরি ধাম। ধন্য খেতুরি ধাম, যে স্থানের রজকণা ব্রহ্মাদির বন্দিত, ত্রিকাল সত্য গৌর লীলায় আজও তিনি এইখানে অবস্থান করছেন প্রেম রঙ্গে। শ্রী শ্রী রাধা ব্রজমোহন, রাধাকান্ত, রাধারমন, শ্রীকৃষ্ণ বল্লভী কান্ত এবং নদিয়ানাথ, অনাথনাথ, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথের চরণে, প্রেম ভক্তির মহারাজের চরণে অগণিত দণ্ডবত প্রণিপাত জানিয়ে আপনাদের কৃপা ভিক্ষা করে আজকের শ্রী নরোত্তম কথা এইখানে এখন আমাদের এখানে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের অধিবাস হবে। কাল এখানে অষ্টপ্রহর কীর্তন হবে। কাল তো জন্মাষ্টমী ব্রত, মধ্যরাত্রে অভিষেক। আচ্ছা, কাল বৈকাল 5 ঘটিকায়, 5টায় রাজশাহীর কোথায়? রাজশাহী শহরে। কোথায় শহরে? কুমারপাড়া। কাল রাজশাহী শহরে এই গৌরাঙ্গ বাড়ির সেবাধ্য